এটা হচ্ছে আমাদের নিজভ্যাগ 9 আইন সিরিজের 3 নাম্বার ভিডিও। তার মানে হচ্ছে এখানে আমরা যে 3 নাম্বার চ্যাপ্টারটা আছে সেটা শেষ করব এবং আমি জানি যে আপনি রেডি, সুতরাং আমরা কথাবার্তা না বাড়িয়ে একেবারে ডিরেক্ট ইনহাল্টে জাম্প দিচ্ছি। আপনি যদি ইনহাল্টের দিকে তাকান আপনি দেখতে পাবেন যে আমাদের ক্যাপিটাল দ্রাই হচ্ছে কি ইন হামবুইশ, যেটাকে আমরা হামবুর্গ বলি। হামবুর্গ হচ্ছে জার্মানির 16টা স্টেটের একটা স্টেট এবং এটা একটা শহরও। ঠিক আছে, আপনি একটা কাজ করতে পারেন, আপনার বইয়ের হচ্ছে একদম কাভার যেটা আছে না, ওটা যদি একটু উল্টান দেখবেন কাভারের নিচেই হচ্ছে জার্মানির ম্যাপ দেওয়া আছে এবং আপনি চাইলে ওখানে দেখতে পারেন এখন যে আপনি সিটিটা নিয়ে পড়ছেন, যে স্টেটটা নিয়ে আপনি পড়ছেন সেটা কোথায় আছে ম্যাপে। এবং আপনি চাইলে আমাকেও খুঁজে বের করতে পারেন, দেখেন তো কাসেল সিটিটা পান কিনা। তাহলে আপনি জানবেন যে যার ভিডিও আপনি দেখছেন সে হচ্ছে জার্মানির কোন জায়গায় কোন শহরে আছে। কাসেল আর হামবুর্গ মোটামুটি কাছাকাছি আছে, আমার এখান থেকে মনে হয় 2 কি 2.5 ঘন্টার একটা জার্নি ট্রেনে। হ্যাঁ, সো আজকে আমরা হামবুর্গ সিটি নিয়ে কথা বলবো। উল্লেখ্য, আমি একটু চিন্তা করছিলাম আর কি যে হামবুর্গ কেন কেন বার্লিন না। বার্লিন হচ্ছে এখানকার যে হাউপটস্টাড বা ক্যাপিটাল সিটি, আমি জানি না কেন আসলে এটাকে এত বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। হতে পারে এটা একটা পোর্ট সিটি, সেজন্য। চলেন আমরা দেখি, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের লেয়ান সিল যেগুলো আছে সেগুলো আমরা লিখে নেব, তাই না? আমরা জানি কিভাবে আমরা শুরু করি। ক্যাপিটাল দ্রাই, আমাদের দাস লেয়ান সিল, তাই না? কয়টা আছে একটু গুনে দেখেন তো। 1 2 3 4 5 6 7, 7টা, তাই না? 1 2 3 4 und so weiter। আচ্ছা, আমি লিখবো না, আপনি লেখেন এগুলা, ঠিক আছে? আমি জাস্ট অর্থগুলো বলে দেব। প্রথমটা দেখেন, প্লেটসে উন গেবয়েডে বেনেনেন। প্লেটসে হচ্ছে যে আপনার ডেয়া প্লাস থেকে আসছে, আমি এইভাবে হেল্প করি আপনাকে, ঠিক আছে? ডেয়া প্লাস হচ্ছে কি আপনার প্লেস, ঠিক আছে? যখন আমরা এটাকে ইয়ে করতে চাই, প্লুরাল করতে চাই, তখন আমরা বলবো যে ডি প্লেটসে। উন্ড গেবয়েডে বেনেনেন। গেবয়েডে হচ্ছে যে আপনার বিল্ডিং যেগুলো আছে, যেমন হচ্ছে যদি আমরা এটাকে সিঙ্গুলার লিখতে যাই তখন আমরা দাজ লিখবো, দাজ গেবয়েডে। কোনো কিছু চেঞ্জ হবে না, একদম হুবহু যা আছে তাই, শুধু আর্টিকেলটা চেঞ্জ হয়ে যাবে ডি গেবয়েডে প্লুরাল করতে গেলে। তার মানে হচ্ছে আমরা যখন এই চ্যাপ্টারটা পড়বো তখন আমরা বিভিন্ন প্লেস সম্পর্কে কথা বলতে পারবো এবং বিভিন্ন বিল্ডিং নিয়ে কথা বলতে পারবো। বিল্ডিং নিয়ে কেন আমরা কথা বলবো? নিশ্চয়ই ফেমাস কোনো বিল্ডিং আমরা দেখবো, যেমন পাশে যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন না, এটাকে ওরা বলে যে এলফি সংক্ষেপে। বড় করে বলতে গেলে এলফিলমনি বা এই ধরনের কিছু একটা বলে, আমরা পড়তে গেলে দেখবো। হ্যাঁ, এখানে আমি গিয়েছিলাম। আমি আপনাকে দেখেন, এই ছবিটা দেখেছেন? এটা হচ্ছে আমার তোলা। আমি এই বিল্ডিংটা, সেম বিল্ডিংটা যেটা আপনি দেখেছেন, ওই যে এদিকে নদী আছে, পোর্ট, যেটা নৌকা থেকে তুলেছিলাম আমি। হ্যাঁ, 2021-এ ঘুরতে যাওয়ার পরে। সো আপনি যেটা দেখছেন সেটা হচ্ছে যে আমি ঘুরে আসছি এবং এটা আসলে খুবই সুন্দর একটা পোর্ট সিটি। সো এই বিল্ডিংটা নিয়ে আমরা কথা বলবো। এটা একটা কনসার্ট হল, পৃথিবীর বিখ্যাত যতগুলো মানে বড় কনসার্ট হল যতগুলো আছে তার মধ্যে একটা মনে হয় এটা। এটা খুবই বিখ্যাত। তার মানে হচ্ছে আমরা এরকম বিখ্যাত গেবয়েডে বিল্ডিং নিয়ে কথা বলতে পারবো এই চ্যাপ্টারটা পড়ার পরে। তারপর হচ্ছে ফ্রাগেন সো অর্টেন স্টেলেন উন আনভোর্টেন। অর্ট হচ্ছে যে আপনার দেয়া অর্ট মানে হচ্ছে আসলে প্লেস, ঠিক আছে? যদি আমরা এটাকে প্লুরাল করতে চাই তখন আমরা লিখবো যে দি অর্টে, ঠিক আছে? অর্টে হচ্ছে আপনার প্লুরাল। ওকে, তাহলে হচ্ছে কি কোন জায়গায় ছিলাম আমি? ফ্রাগেন্স ও অর্ডেন স্টেলেন উন আনভোর্টেন। আমরা বিভিন্ন প্লেস সম্পর্কে কোয়েশ্চেন করতে পারবো এবং অ্যান্সার দিতে পারবো। এরপর হচ্ছে কি ফ্যাকাস মিটেল বেনানেন। ফ্যাকাস মিটেল হচ্ছে যে আমাদের ওই যে বাস ট্রেন এগুলো আছে না, এগুলো আমরা চিনবো। যেমন বাসকে ওরা বলে ডেয়া বুস, ঠিক আছে? তারপরে ট্রেনকে ওরা বলে ডেয়া সুক, ঠিক আছে? তাহলে হচ্ছে এরকম ফ্যাকাস মিটেল কোনগুলো আছে ওগুলো আমরা নাম জানবো। তারপর আমরা কি শিখবো? নাহ ডিংয়েন ফ্রাগেন। নাহ ডিং, দাস ডিং, ঠিক আছে? আপনি দাস ডিং, ডিং মানে হচ্ছে আমরা বলি না যে থিং, কোনো একটা থিং, কোনো একটা জিনিস। তার মানে কোনো একটা জিনিস সম্পর্কে, ধরেন আপনি এই যে এটা ভাস ইজ দাস, এইটা কি, এরকম কোয়েশ্চেন করতে পারবো আমরা এই চ্যাপ্টারটা পড়ার পরে। তারপর হচ্ছে কি নাহ দেম ভেগ ফ্রাগেন উন আইনেন ভেগ বেশরাইবেন। একটা কাজ করেন, এই লাইনটা আছে না আমাদের এই লেয়ান সিলটা, এটা হচ্ছে কত নম্বর সিল? 1 2 3 4 5, 5 নাম্বার যে সিলটা আমাদের, এটা হচ্ছে আপনার স্টার্ট দিতে পারেন। যদি আপনি এই চ্যাপ্টারটা পড়ার পরে যদি আপনার কাছে মনে হয় যে আমি আসলে কিছুই খুব একটা মনে রাখতে পারি নাই, আপনি এই জিনিসটা মনে রাখবেন, নাহদেম ভেগ ফ্রাগেন। একটা রাস্তা সম্পর্কে কিভাবে জিজ্ঞেস করবেন যে হারাই গেছেন, কোন দিকে যাব, এই রাস্তাটা কোথায়, বাস স্টেশনটা কোথায়, হ্যাঁ ওই জায়গাটা কোথায়,
এই জিনিসটা আপনাকে জিজ্ঞেস করতে হবে, কারণ আপনি যখন এখানে আসবেন মিনিমাম প্রথম 2 মাস আপনি খালি হারাবেন। এই বাস নিতে গিয়ে, এই দিকের বাস নিতে গিয়ে আপনি ওই দিকের বাস নেবেন। আপনাকে তো আমি 2 মাস বলেছি, আমি 6 মাস হারিয়ে গেছিলাম, পুরো লিটারেলি উল্টাপাল্টা অবস্থা। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের। nach dem Weg fragen, রাস্তা সম্পর্কে জিজ্ঞেস করা। und einen Weg beschreiben মানে হচ্ছে আপনার বর্ণনা করা। der Weg মানে হচ্ছে der Weg মানে হচ্ছে আপনার রাস্তা। beschreiben মানে হচ্ছে আপনার বর্ণনা করা, ঠিক আছে? তার মানে আমাদের এই আজকের চ্যাপ্টারের ফোকাস পয়েন্ট হচ্ছে এইটা, nach dem Weg fragen und einen Weg beschreiben, একটা রাস্তা বর্ণনা করা। কেউ যদি জিজ্ঞেস করে রাস্তার মধ্যে হেল্প চায় যে এটা কোথায়, আমাদেরকে আজকের লেকচার পড়ার পরে ক্যাপাবল হইতে হবে তাকে বলার জন্য যে এইভাবে যাও, এইদিকে ওইদিকে এইভাবে, ঠিক আছে? এটা আমরা স্টার চিহ্ন দিয়ে রাখবো। আচ্ছা, একটা জিনিস এইদিকে তাকান, আমি এখানে লিখেছি কি দেখেন, দাস লেয়ান সিল, তার মানে কি এটা সিঙ্গুলার, তাই না? তাহলে এটা সিঙ্গুলার কেন লিখেছি? আমার এখানে 5, 6, 7টা সিলে, তাই না, গোলস, তাহলে প্লুরাল করার কথা আমার, তাই না? চলো আমরা এটাকে প্লুরাল করে দিই, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটা ডি হবে, ডি লেয়ান সিলে, এই যে এইবার প্লুরাল হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এরপর দিন থেকে আপনি যখন প্লুরাল হবে তখন এইভাবে হেডিং দিয়ে আপনি আপনার গোলগুলো ক্লিয়ার করে নিতে পারেন, ডি লেয়ান সিলে। আচ্ছা, তারপরে কি আছে আমাদের? ইয়ারেসাইটেন উন মোনাটে বেনেনেন। ইয়ারেসাইটেন হচ্ছে আপনার ওই সামার, উইন্টার, জমা, ভিন্টা, ওইগুলা আমরা বলতে পারবো সিজন আর কি। তারপরে হচ্ছে আপনার ডি ইয়ারেসাইটেন, ঠিক আছে? তারপর হচ্ছে কি আমাদের উন মোনাটে বেনেনেন, এখানে হচ্ছে প্লুরাল করে দেওয়া হয়েছে। নর্মালি এটা হচ্ছে যে আপনার দেয়া মোনাট, ঠিক আছে, মাস, দেয়া মোনাট। আর যদি আপনি এটাকে প্লুরাল করতে চান তখন আমরা কি বলবো? ডি মোনাটে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে কি আমরা এই চ্যাপ্টার পড়ার পরে আমরা বছরের যে সিজনগুলো আছে ওগুলো চিনবো, বলতে পারবো, আমরা মাসের নাম বলতে পারবো জার্মান ভাষায়, ঠিক আছে? এরপরে একদম শেষে আমাদেরকে কথা বলবে কি নিয়ে? über Hobbys sprechen, হেই, আমরা না হবি শিখে আসছি গত চ্যাপ্টারে। এই যে গত চ্যাপ্টারের প্রথম লার্নিং গোল যেটা লেয়ানসিল ছিল আমাদের über Hobbys sprechen। এখানে মেবি আমরা আর একটু ডিটেলস শিখবো, হতে পারে আরও বেশি। ওখানে যা শিখেছি এখানে হয়তো আর একটু বেশি শিখবো, দেখি ভিতরের দিকে গেলে আমরা বুঝবো কি অবস্থা। আচ্ছা, এবার আমি চাই আপনি উপরে যেগুলো যে ভোটস আছে যা লেখা আছে না, এগুলো বোধহয় আপনি পারেন। এই যে প্লেটসেউন গেবোর্ডে ফ্যাকিয়াস মিটেল রিস্টুং হচ্ছে আপনার ডি রিস্টুং হচ্ছে দিক, কোন দিকে, রিস্টুং, হ্যাঁ, ডি রিস্টুং, ডি রিশ ঠে উ এন গে। এবং শেষে আপনি জানেন যে কখনো যদি থাকে কোনো ওয়ার্ডের, ওইটা 100% ওইটার আর্টিকেল কি হয়? দি হয়। আচ্ছা, এটাকে যদি আমরা প্লুরাল করতে চাই তখন আমরা কি বলবো? দি আর ই সে হা ঠে উ এন গে এ এন, ডি রিস্টুঙ্গেন, এবার প্লুরাল হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তার মানে হচ্ছে আমরা এগুলো শিখবো। এরপর হচ্ছে কি মোনাটে উনি ইয়ারসাইডেন, তারপর হচ্ছে গ্রামাটিক। ওকে, গ্রামাটিকে আজকে আমরা ফোকাস দিব খুব ভালোভাবে, ঠিক আছে? গ্রামারের জন্য আমরা জি লিখলাম। গ্রামারে আমরা কি শিখবো দেখেন, গ্রামারে আমরা শিখবো যে উনবেস্টিমটা আর্টিকেল, আইনে, আপনার 3 বার লেখার দরকার নেই, আইন 2 বার লেখার দরকার নেই, আপনি জাস্ট এটা লেখেন। আমরা আইন এবং আইনে শিখব। এটা কি বলে? আমরা এটাকে বলে, আমি সংক্ষেপে লিখলাম, আপনি পুরোটা লেখেন, আপনার তো প্রথমবার লিখছেন, সো আপনি উনবেস্টিমটা আর্টিকেল লিখলাম। অত্যন্ত উইয়ার্ড, বাট ওকে, শর্টকাট, উনবেস্টিমটা আর্টিকেল। তারপরে আমরা কি শিখবো দেখেন, একটা মজার জিনিস দেখেন তো, খেয়াল করেন এখানে কি লেখা? উনবেস্টিমটা, ওই যে লাস্টে ই আর, তাই না? ই আর দেখে আপনি বুঝতে পেরেছেন কি? দেয়া আর্টিকেলের আর্টিকেল হচ্ছে দেয়া আর্টিকেল, সেজন্য এটা উনবেস্টিমটা। যদি আমি প্লুরাল করতাম তখন আমি বলতাম উনবেস্টিমটে, ঠিক, হ্যাঁ, উনবেস্টিমটে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কি দেখেন নেগাসিয়ন্স আর্টিকেল হচ্ছে কি জানেন? একদম শর্টকাটে বলি, নেগাসিয়ন্স আর্টিকেল আপনি পুরোটা লেখেন। নেগাসিয়ন্স আর্টিকেল হচ্ছে আপনার নেগেটিভ আর্টিকেল যেগুলো আর কি, সেগুলা। যেমন একটা হচ্ছে কাইন, আর একটা হচ্ছে কি কাইনে। এই যে আমরা
গত কয়েকদিনের পড়াশোনা করে আমরা একটা জিনিস 100% ক্লিয়ার হয়ে গেছে, সেটা হচ্ছে কি বেস্টিমটা আর্টিকেল, ডেফিনেট আর্টিকেল যেটা ইংরেজিদের দি যেটা আর কি, সেটা হচ্ছে আমরা জানি যে এটা 3 ভাবে লেখে, তাই না? এটা লেখে দেয়া, দি, দাস। এটা আপনি ইতোমধ্যে জানেন, তাই না? এটা নিয়ে আপনি ইতোমধ্যে যথেষ্ট প্যারা খাচ্ছেন, কারণ অনেকগুলো নাম আপনি মুখস্থ করছেন। বাট আজকে আমরা এটার সাথে সাথে এটা রিলেটেড আরও 2টা শিখবো, বেস্টিমটা আর্টিকেল এই 2টা, আর হচ্ছে কাইনে এই যে নেগাসিয়ন্স আর্টিকেল এই 2টা। তার মানে এই 3টার সাথে, এই 3টা হচ্ছে বেস্টিমটা আর্টিকেল, ঠিক আছে? এই 3টার সাথে আমাদের আজকে আরও 4টা নতুন আর্টিকেল আসবে। 1 2 দেখেন 1 2 3 4। এবং আপনি একটু ফোকাস থাকবেন যখন আমরা এই গ্রামারটা শিখবো, কারণ এটা অত্যন্ত ক্ষুদ্র একটা জিনিস, খুবই ক্ষুদ্র একটা জিনিস, খুবই ইজি একটা জিনিস, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ঠিক আছে? সো আজকে আমরা বোর্ড প্রচুর ব্যবহার করব এবং এই গ্রামারটার দিকে আমরা খুব মনোযোগ দেব। তারপরে কি আছে আমাদের ইম্পারেটিভ মিট জি। ইম্পারেটিভ হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আর কি, আদেশ উপদেশ, কিন্তু আমরা হচ্ছে জি যে পার্সোনাল প্রোনাউনটা আছে, হ্যাঁ, মাখন জি বিটে ডি টু অফ, দরজাটা খোলেন, জির সাথে শিখবো আমরা। তারপরে হচ্ছে আপনার অ্যাডজেটিভ মিট জাইন, আপনি জানেন জাইন ভার কোনগুলো, তাই না? ওই যে অ্যামিজার যেগুলো আর কি আমাদের, যেমন কি বিন, ইস বিন, দু বিস্ট, ওইগুলোর সাথে কীভাবে অ্যাডজেটিভগুলো লেখে সেগুলো আমরা দেখব। তারপরে দেখেন কি আছে লাঙ্গে, ও না এটা হচ্ছে আউসস্প্রাখে। আউসস্প্রাখে কি শিখবো আমরা? লাঙ্গে উন কুটস ভোকালে। ভোকালে হচ্ছে কি আপনার ওই যে এ ই আই ও ইউ যেগুলো আছে আর কি, ওগুলো হচ্ছে একটা হচ্ছে লাঙ্গে হইতে পারে উচ্চারণ, ওই যে 1 আলিফ 2 আলিফ না 3 আলিফ টান দিতে হবে, সেটা শিখবো আমরা এখানে, ঠিক আছে? লাঙ্গে উন কুটসে ভোকালে। স্টাডিংয়ে কি শিখবো? টেক্সটে ইন্টারন্যাশনাল ভোট অ্যান্ড ফেস্টেন। টেক্সটে হচ্ছে আপনার ডেয়ার টেক্সট ডি টেক্সটে মিট ইন্টারন্যাশনাল ভোট অ্যান্ড ফেস্টেন। তার মানে হচ্ছে আমরা এমন টেক্সট পড়বো যেখানে হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ার্ড থাকবে, বেশিরভাগই দেখবেন ইংরেজির সাথে মিল আছে, কিছু কিছু ওয়ার্ড দেখবেন ফ্রেঞ্চ থেকে আসছে, ফ্রেঞ্চ ভাষা থেকে কিছু কিছু আসছে, আমি জানি না অরিজিন বেশিরভাগ ওয়ার্ড, বাট উই উইল আন্ডারস্ট্যান্ড দোজ ওয়ার্ডস। অ্যান্ড দেন লান্ডেসকুন্ডে কি শিখবো আমরা? ইভেন্টস ইন হামবুর্গ। দেখেন এটাও কিন্তু একটা ইংরেজি শব্দ, দেয়া ইভেন্ট, আপনি জানেন ইভেন্ট মানে কি, প্লুরাল করলে হচ্ছে ডি ইভেন্টস ইন হামবুর্গ, ওটা বলে হামবুইশ, খুবই উইয়ার্ড। এনিওয়ে, ইয়ারেসাইটেন ইন ডাখ, এই জিনিসটা ইন্টারেস্টিং। ইয়ারেসাইটেন মানে আপনি তো জানেন যে সিজন, আপনাকে জাস্ট এই জিনিসটা দেখতে হবে যে ডাখ মানে কি, হ্যাঁ, ডে আ সে হা। এখানে মূলত 3টে দেশের কম্বিনেশন। প্রথম যে দেশটা সেটা আপনি জানেন ডয়চল্যান্ড, ডে এ ইউ, ওকে, ডয়চল্যান্ড। আর এইটা যেটা যেটা আটা আসছে কোত্থেকে জানেন? অস্ট্রিয়া থেকে। আর সেহা যেটা, এটা আমি আসলে বলতে পারবো না, নামটা আমার মনে নাই, মানে মাথায় নাই। এটা হচ্ছে যে আপনার সুইজারল্যান্ড আছে না, ডি শোয়েটসের হচ্ছে ল্যাটিন নাম যেটা, সঞ্জিদা একটু এখানে লিখে দিও তো, হ্যাঁ, এই নামটা, এই ল্যাটিন নামটা হচ্ছে যে আপনার সুইজারল্যান্ডের নামটা। সো এই যে 3টা দেশ আছে না, এই যে ডয়চল্যান্ড, অস্ট্রিয়া আর হচ্ছে সুইজারল্যান্ড, এই 3টা দেশের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ওটা হচ্ছে যে জার্মান। এবং এছাড়া আরও অনেকগুলো দেশ আছে, আপনি যদি এখানে আসেন জার্মান শিখলে আপনার দরজা শুধু একটা দরজা খোলে না, অনেকগুলো দরজা খুলবে। যেমন ধরেন আপনার বেলজিয়ামেও কিন্তু পার্শিয়ালি জার্মান ভাষা বলা হয়, লুক্সেমবুর্গ, তারপর হচ্ছে আপনার লিস্টেনস্টাইন, ঠিক আছে, এই দেশগুলোতেও আপনার হচ্ছে যে এই জার্মান বলা হয়। এছাড়া আরও কিছু দেশ আছে আমার এই মুহূর্তে মাথায় নেই, আপনি একটু সার্চ দিলেই দেখবেন যে জার্মান ভাষাভাষী দেশ কোনগুলা। আর এই 3টা দেশ যেটা ডয়চল্যান্ড, অস্ট্রিয়া আর হচ্ছে যে আপনার সুইজারল্যান্ড, এই 3টা দেশে ওরা মানে অলওয়েজ এটা অফিসিয়াল এবং রাস্তাঘাটে আপনি এটাই শুনবেন। যদিও আপনি যদি এদিকে যান, সুইজারল্যান্ডে যদি যান, তাহলে ওদের অ্যাকসেন্টটা একদমই উইয়ার্ড একটা অ্যাকসেন্ট, আমার কাছে খুবই ফানি লাগে। কখনো সুইজারল্যান্ডের অ্যাকসেন্ট লিখে সার্চ দিয়ে দেখবেন জার্মান অ্যাকসেন্ট, ওরা ডিফারেন্টলি কথা বলে, ঠিক আছে? সো এই 3টা দেশকে ওরা একসাথে বলছে এবং এর একের সাথে আমরা কি শিখবো দেখেন তো, ইয়ারেসাইটেন ইন ডাখ। তার মানে এরা কীভাবে ইয়ারেসাইটেনগুলো পালন করে বা এই ধরনের কোনো কালচার হয়তো বা আমরা শিখবো, ভেতরে ঢুকলে আমরা বুঝবো আসলে কী বলতে চাচ্ছে, ঠিক আছে? তারপরে আমরা কি শিখবো? ডি নেটওয়ার্ক ভেগে, ডি নেটওয়ার্ক ভোনগেমাইনশাফট, ডি স্টার্টুয়া ইন মুনশেন হচ্ছে কি আপনার মিউনিক, এবং হচ্ছে স্টার্টুয়া হচ্ছে ডি স্টার্টুয়া, সিটি ট্যুর বলি না আমরা, সিটি ট্যুর, ঠিক আছে, ডি ট্যুর। তারপরে হচ্ছে কি আমাদের এনশুলডিগং
wo ist der ভিক্টোরিয়ান মার্ট? এই যে ভিক্টোরিয়ান মার্ট এটা যে কী জিনিস আমি আসলে জানতাম না। আমি এই আপনাদেরকে পড়ানোর আগ মুহূর্তে সূচিপত্রের দিকে তাকাই, তারপর আমি নিজে গুগলে সার্চ দিয়েছিলাম। পরে বললো যে এটা হচ্ছে আপনার মিউনিকের, অ্যাকর্ডিং টু গুগল বাই দ্য ওয়ে, আই ডোন্ট নো, আই হ্যাভ নেভার বিন দেয়ার। মিউনিকে ছিলাম বাট এই জায়গায় যাই নাই। ভিক্টোরিয়ান মার্ট এটা নাকি একটা ফেমাস ফার্মার মার্কেট, এখানে বোধহয় ওই ফ্লো মার্কেটের মতো কিনা আমি জানি না, ওখানে এই জিনিসটা খুব বিখ্যাত আর কি, এই মার্কেটটা ভিক্টোরিয়ান মার্ট। সো নেক্সট ভেগেতে আপনি যখন মুভিটা দেখবেন তখন হচ্ছে ওরা নিশ্চয়ই ভিক্টোরিয়ান মার্ট নিয়ে কথা বলবে আর কি, সেখানে আপনি আরও ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি চাই এবার আপনি একটু এই যে আমি টানা বকবক করলাম, একটু পজ দিয়ে একটু চিন্তা করেন তো আমাদের মেইন গোল কি এই চ্যাপ্টারের? nach dem Weg fragen und einen Weg beschreiben। এই চ্যাপ্টার পড়ার পরে এটা পারতে হবে। গ্রামারে কোন জিনিসটা ইম্পর্টেন্ট বলেছি বলেন তো? unbestimmte Artikel und Negationsartikel। আমরা বেস্টিমটা আর্টিকেল অলরেডি পারি। ঠিক আছে, সো এই জিনিসটা যদি আপনার ক্লিয়ার হয় তাহলে চলেন আপনার ব্রেন একদম ফ্রেশ থাকতে থাকতে আমরা একটু গ্রামার নিয়ে মারামারি করে আসি। হ্যাঁ, এবং আমরা কোথায় যাব বলেন তো? ওই যে কুটস অ্যান্ড ক্লা একদম লাস্ট পেজে। ঠিক আছে, একদম লাস্ট পেজে চলে যান। আমার ফেভারিট পেজ যেটা সেটাতে যাবেন। আপনি তো মধ্যে জানেন আমার ফেভারিট পেজ কোনটা, তাই না? দাঁড়ান আমি আপনাকে বলি আমার এখানে কত নাম্বার পেজ। আমার এখানে হচ্ছে, কোথায় রে বাবা, এই যে পেয়েছি, আমার এখানে হচ্ছে 37 নাম্বার পেজ। ঠিক আছে, 37 নাম্বার পেজে আপনি হচ্ছে যে একদম নিচের দিকে তাকান। আমরা আর্টিকেলগুলো একটু ভালো করে শিখবো। বলেছেন এটা খুব ক্ষুদ্র জিনিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস। দেখেন আমি আপনাকে দেখাই জিনিসটা আসলে কত সহজ, মানে মানুষজন ভয় পায় না, আমি দেখাই ওরা মিছিমিছি যে ভয় পায় সেই প্রমাণটা আমি আপনাকে দিই। সো আপনি ইতোমধ্যেই জানেন যে, বাই দ্য ওয়ে একটা কথা বলি, এরা এখানে যে উদাহরণগুলো দিয়েছে না, আমরা এই উদাহরণগুলো থেকে এই নিয়মগুলো শিখবো না। কেন? কারণ এই নামগুলো আমরা চিনি না। ঠিক আছে, আমরা হচ্ছে অলওয়েজ ইজি জিনিস থেকে শিখব। যে জিনিসগুলো আমরা চিনি, যে কোনো নতুন গ্রামার আমরা সেই জিনিসগুলো থেকে শিখব, যেন একবার শেখার পরে বোঝার পরে ওই জিনিসটা আমরা অন্যান্য সব জায়গায় অ্যাপ্লাই করতে পারি। যেমন দেখেন এরা কি দিয়েছে, হাফ অ্যান, আই হ্যাভ জিরো, আই ডোন্ট নো, বাট ইউ মেবি ডোন্ট নো হোয়াট ইজ দ্য আর্টিকেল, বেস্টিমটা আর্টিকেল of this word half an. So forget it, don't look at your book, don't look at me. আমরা যখন, বিশেষ করে আমি যখন আপনার সাথে কথা বলি, আমার টেবিলের যে জিনিসগুলো থাকে এগুলো দিয়ে আমি আপনাকে উদাহরণ দিই। এবং আপনি যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনি ইতিমধ্যে জানেন এটা কি জিনিস, ডেয়াইস্টিফট, রাইট? আমি অলওয়েজ এটা দিয়ে উদাহরণ দিই, যেমন এটা আমার হাতে থাকে, এটাও সবসময় আমার সামনে থাকে, ডি ফ্ল্যাশে, ফ্যামিনিন, তাই না? এবং আপনি আরেকটা উদাহরণ কি, দাসের উদাহরণ আমি অলওয়েজ হ্যান্ডি দিয়ে দিই, দাস হ্যান্ডি। সো এই গ্রামারটা আমরা আমাদের পরিচিত জিনিস দিয়ে শিখব। ওকে, যেমন আপনি তো জানেন দেয়া দি দাস, আপনি বুঝতে পেরেছেন, দেয়া ডি আর হচ্ছে দাস। সো আমরা কখন আইন বলবো, কখন আইনে বলবো, কখন কাইন বলবো আর কখন কাইনে বলবো, নেগাসিয়ন্স আর্টিকেল কখন আর হচ্ছে আপনার উনবেস্টিমটা আর্টিকেল কখন, সেটা আমরা শিখব। যেমন ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম, ইজ দাস আইন হ্যান্ডি? আপনি বলবেন যে ইয়া, দাস ইস্ট আইন হ্যান্ডি। কেন আপনি আইন বলেছেন আসুন তো একটু স্ক্রিনে, কারণ এটা হচ্ছে দাস হ্যান্ডি, দাস হ্যান্ডি। আচ্ছা, দাস হ্যান্ডি হলে আমি কি বলছি, আইন বলছি। ঠিক আছে, তারপরে এই যে আমার দেখে তাকান কলমটা, আমি বলবো ইজ দাস আইন স্টিফট? এটা কি একটা কলম? আইন, আইন হচ্ছে একটা। ওই ইংরেজদের কি জানেন, আমি আপনাকে একটু শর্টকাট দিই, ইংরেজরা হচ্ছে দিকে দি বলে আর আমরা হচ্ছে তিনবার বলি, দেয়া দি দাস বলি। ইংরেজরা বলে এ আর এন, আর আমরা কি বলি, আমরা বলি আইন আর হচ্ছে আইনে। বুঝতে পেরেছি? একটা। সো এখন দেখেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম, ইজ দাস আইন স্টিফট? আপনি বলবেন যে ইয়া, দাস ইস্ট আইন স্টিফট। তার মানে কি, এটা কি ছিল, ডেয়া স্টিফট, তাই না? ডেয়া স্টিফটের ক্ষেত্রেও আমি আইন বলেছি। তার মানে এই দুইটা থেকে আমি বলতে পারি যে কখনো যদি আমি দেখি আমাদের বেস্টিমটা আর্টিকেল হচ্ছে কি, বেস্টিমটা আর্টিকেল হচ্ছে দেয়া অথবা দাস, তখন আমরা উনবেস্টিমটা বলতে গেলে আমরা বলবো যে আইন। এই জিনিসটাকে আপনি ক্লিয়ার হয়েছেন? অবশ্যই, আপনি, এটা খুবই ইজি, রাইট? ওকে, এবার আমরা শিখব যে আমরা কখন, আচ্ছা আরেকটা কোয়েশ্চেন করি আপনাকে। আপনি বুঝেছেন যে দেয়া অথবা দাস হলো হচ্ছে আইন, ঠিক আছে? এখন দেখেন এইটা যদি আমরা নিই,
ঠিক আছে, এটা হচ্ছে কি ডি ফ্লাশে। এখন আমি আপনাকে জিজ্ঞেস করব যে ইজ দাস আইনে ফ্লাশে, আইনে, ডিড ইউ নোটিস ডি, ডি ফ্লাশে, তাই না? CHA, বানান ভুল করেছে, আমার এত বেশি টাইপিং মিস্টেক হয়। ডি ফ্লাশে, ফ্লাশে, তাহলে হচ্ছে কি বলবো আমরা এখানে কি বলছি আইনে ফ্লাশে, তাই না? আইনে ফ্লাশে, ফ্লাশে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, একমাত্র যখন আমাদের ডি আসছে, দেখেন এই যে ইটা, তখন আমরা এখানে আইনে বলছি, এই ইটা এখানে চলে আসে আর কি। কেমন? ডি ফ্লাশে, আইনে ফ্লাশে। যেমন আমি বলবো যে পার্থক্যটা কি, যদি আপনি বাংলায় বলেন, আমি বলবো যে এইটা যদি বেস্টিমটা বলি, নির্দিষ্ট করে বলি, এইটা, এই বোতলটা নির্দিষ্ট। আর যদি আমি বলি যে কি আইনে ফ্লাশে, যে কোনো ফ্লাশে হইতে পারে, আমি জানি না কোন ফ্লাশে, আইনে ফ্লাশে। আবার যখন আমি বলি কি এই যে দিজে ফ্লাশে, দিজে ফ্লাশে, এইটা একদম এইটা, তখন হচ্ছে যে আপনার ওই যে দিজে, ডি থেকে আসছে আইনে, বুঝতে পেরেছেন? সো আপনি শর্টকাট কেবল এই জায়গায় এইটা মনে রাখেন যে একমাত্র যখন ডি হবে তখন আমি আইনে ব্যবহার করব। এছাড়া দেয়া হোক, দাজ হোক, আমি হচ্ছে আইন ব্যবহার করব। ঠিক আছে? এবার আমাকে একটা পরীক্ষা দেন। ধরেন আমি বললাম যে ডি ফ্লাশেন, প্লুরাল করলাম, ঠিক আছে? ফ্লাশেন, বোতলগুলা, ঠিক আছে? ডি ফ্লাশেন, এখানে কি হবে বলেন তো? আইন হবে নাকি আইনে হবে? কিচ্ছু হবে না। আমি শুরুতেই বলেছি ডি ফ্লাশেন, আমি তো প্লুরাল করে ফেলেছি, তাই না? মানে বোতলগুলা, তো বোতলগুলা আবার একটা কেমনে হয়, তাই না? সো ডি এর ক্ষেত্রে আমরা মানে প্লুরালের ক্ষেত্রে, প্লুরাল যদি হয় তখন আমরা কোনো উনবেস্টিমটা আর্টিকেল ব্যবহার করি না, তাই না? ইটস নর্মাল, ইট মেক সেন্স। ওকে, তাহলে আমাদের গেল এই জিনিসটা। এইবার যদি আপনি আইন আর আইনে প্রপারলি বোঝেন, এবার আমরা বুঝবো কি কাইন আর কাইনে, ঠিক আছে? সেম জিনিস। আপনি যদি এইটা বোঝেন, আপনার এরকম করে আপনি কাইন আর কাইনে বুঝে ফেলবেন। আপনি এখানে শিখেছেন না কেবল ডি যদি হয়, কেবল ডি যদি হয়, এই যে এখানে শিখেছেন আপনি কেবল ডি যদি হয় তখন আপনি আইনে বলেন। এবার আপনি শিখে রাখেন কেবল ডি যদি হয় তখন আপনি কাইনে বলবেন, ঠিক আছে? যদি দেয়া অথবা দাজ হয় তখন আপনি কাইন বলবেন, কাইন, ঠিক আছে? যেমন আমি আপনাকে এই কলমটা দেখালাম, এখানে আসেন দেখেন, আমি বললাম যে এই কলমটা দেখাই, বললাম কি ইজ দাস আইন, আইনে ফ্লাশে, আইনে ফ্লাশে, আপনি বললেন যে নাইন, দাস ইজ কাইনে ফ্লাশে, এটা কোনো বোতল না। তারপর আমি জিজ্ঞেস করলাম যে ভাস ইজ দাস, আপনি বলবেন যে দাস ইজ আইন স্টিফট, ঠিক আছে? সো যদি আমি এটা দেখাই, এবার আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ইজ দাস আইন স্টিফট, দেখাচ্ছি বোতল, বলছি স্টিফট কিনা, আপনি বলবেন যে কি নাইন, দাস ইজ কাইন স্টিফট। কাইন কেন? ডেয়া স্টিফট, সেজন্য কাইন। সিম্পল, রাইট? সো এইভাবে হচ্ছে আমরা অ্যান্সার দেব। এখন তার মানে আপনি এই দুইটা বুঝেছেন, ডি হলে হচ্ছে আপনার আইনে হয়, কাইনে হয়, এই যে এই ইটা হচ্ছে এইখানে আসে, এইখানে আসে। আচ্ছা, আর হচ্ছে বাকি দুইটা তো একই জিনিস, এটা নিয়ে কথা না বলি। যদি আপনার প্লুরাল হয় তাহলে আমরা কোনো কিছু ব্যবহার করি না। তাহলে যদি এই জায়গায় হয় নেগাসিয়ন আর্টিকেল, আমরা তো এখন নেগাসিয়ন আর্টিকেল শিখছি, যদি এই জায়গায় হয়, এই জায়গায় যদি আমি ধরেন ডি ফ্লাশেন বললাম, এখানে কি হবে? কাইন হবে নাকি কাইনে হবে বলেন তো? নাকি কাইনে? ধরেন আপনার কোনটা হবে? আপনাকে এখন বলতে ইচ্ছা করছে এখানেও কোনো আর্টিকেল হবে না, না, কারণ হচ্ছে কাইনে মানে কি, কাইনে মানে হচ্ছে এগুলা না, ঠিক আছে? যদি ডি হয় তাহলে হচ্ছে আমরা বলবো যে, ধর আমি একটু ইরেজার দিয়ে এটা মুছে দিই, এটা আমরা বলবো যে কাইনে, ঠিক আছে? যেমন ধরুন আমি আপনাকে অনেকগুলো কলম দেখালাম, হ্যাঁ, দেখি আপনাকে জিজ্ঞেস করলাম, নেগাসিয়ন্স আর্টিকেল প্র্যাকটিস করছি আমরা এখন। আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে জিন্দাস বুসা, আপনি দেখতেই পাচ্ছেন এগুলো বই না, তখন আপনি কি বলবেন? নাইন, দাস জিন্ড খাইনে বুসা, জিন্ড প্লুরাল করেছি, হ্যাঁ, দাস জিন্ড খাইনে বুসা। তো আমরা শিখলাম কি যখন প্লুরাল হয় তখন আমরা খাইনে ব্যবহার করি, ডি জিন্ড
keine Bücher oder das sind keine Bücher। ঠিক আছে, আমরা আরেকটা উদাহরণ দিই, এবার অ্যান্সার আপনি দেবেন। ধরেন আমি আপনাকে অনেকগুলো সাউবাবুফেল দিলাম, হ্যাঁ, দিয়ে আমি আপনাকে জিজ্ঞেস করলাম কি যে এগুলো দেখে আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে das sind জিন্দাস, নেন Entschuldigung, জিন্দাস হ্যান্ডিস, হ্যাঁ দিলাম সাউবাবুফেল, জিজ্ঞেস করলাম কি এগুলো হ্যান্ডি কিনা। বাই দ্য ওয়ে, এটা দেখেছেন কিউট না? আমার মনে হয় এটা হচ্ছে আমার কিউটেস্ট কালেকশন এভার, 1:1। এনিওয়ে, লেটস নট গেট ডিস্ট্রাক্টেড। সো আমরা জিজ্ঞেস করতে পারি কি জিন্দাস জিন্দাস বুশা ওরা জিন্দাস স্টিফটে। আপনি বলতে পারেন নাইন das sind keine Bücher, das sind keine Stifte। I really hope you got it clear, right? সো এরকম আর কি, যদি আমরা প্লুরাল করতে চাই তখন নেগেশন আর্টিকেলও হবে কি কাইনে, কারণ এখানেও কি আছে ওই যে ডি আছে না, ডি এইটা হচ্ছে এখানে আসছে, ঠিক আছে? সো আই হোপ ইউ আন্ডারস্টুড দ্য টপিক, রাইট? অফকোর্স ইউ ডিড, কাম অন, ইটস ভেরি ইজি। বাট ইউ নো হোয়াট, নাও দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড ইট, নাও ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। ফর এক্সাম্পল, আমি আপনাকে বললাম যে এটা দেখালাম, আমাকে একটু অ্যান্সার দেন। ইজ দাস আইন স্টিফট? নাইন, দাস ইস্ট খাইন স্টিফট। তারপর আমি কি বললাম, ইজ দাস আইনে ফ্লাশে? নাইন, দাস ইস্ট খাইনে ফ্লাশে, কারণ ডি ফ্লাশে, ঠিক আছে? সো এরকম হচ্ছে কথাবার্তা বলার সময় তখন হচ্ছে এখন থেকে নোটিস করবেন এবং পড়ার সময় হচ্ছে নোটিস করবেন। আমি আশা করি আপনার গ্রামার এই গ্রামারটা আপনার পারফেক্টলি বোঝা হয়েছে। এবার আমরা একটু সেকেন্ড গ্রামারটার দিকে তাকাই। সেকেন্ড গ্রামারটা ইস ইম্পর্ট্যান্ট। যেমন এই জিনিসটা আপনি কেবল মনে রাখেন, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা গতদিন শিখেছি না, আমরা একটা নতুন পৃষ্ঠা নিই এখানে, হ্যাঁ এই যে, ঠিক আছে? সো আমরা শিখেছি কি ইম্পারেটিভ সেন্টেন্সে, গতদিন আমরা শিখেছি কি ভেফরা আগে শিখেছিলাম, মনে আছে আপনার? আমরা ভেফরা আগে শিখেছিলাম, was habe ich hier geschrieben? Frage, ঠিক আছে? তারপর আমরা শিখেছি কি ইয়া নাইন ফ্রাগে শিখেছিলাম, ইয়া ওটা নাইন ফ্রাগে শিখেছিলাম, এবং আমরা শিখেছি কি আউজাগে সাচ, তাই না? আউজাগে সাচ, তাই না? সো আমরা জানি যে আউজাগে সাচের মধ্যে ভার্ব হচ্ছে সেকেন্ড পজিশনে বসে, মনে আছে? যেমন ইশ গেহে নাহ হাউজা, ঠিক আছে? গড, why do you write so horribly, Sonia? নাহ হাউজা, ঠিক আছে? এই যে গেহে, এটা কোথায় বসছে? সেকেন্ড পজিশনে, তাই না? এটা আসছে গেহেন থেকে, গেহেন, ইশ গেহেনা হাউজা। তারপর যদি আমরা একটা কোয়েশ্চেন করি, যেমন wer bist du, wer bist du oder wie heißt du, আপনি যেভাবে কোয়েশ্চেন করেন কেন, তাহলে হচ্ছে এখানেও কোথায় বসছে ভার্বটা? সেকেন্ড পজিশনে, ভেফ্রাগেতে। কিন্তু যখন আমরা ইয়া নাইন কোয়েশ্চেন করি তখন আমরা জিজ্ঞেস করি, যেমন জিজ্ঞেস করলাম এটা ইয়া নাইন ফ্রাগে, বিস্ট দু সোনিয়া, আপনি আপনার নাম লেখেন। তাহলে দেখেন এই একটা জায়গায় ভার্বটা হচ্ছে কি ইয়া নাইন ফ্রাগে, এটা হচ্ছে ফার্স্ট পজিশনে চলে আসছে। আজকে আপনি আরেকটা জিনিস শিখবেন, সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তখন আপনি ভার্ব হচ্ছে ফার্স্ট পজিশনে বসাবেন, ইয়া নাইন ফ্রাগের মতো। এই দুইটা একসাথে না, এটা হচ্ছে কি আউজাগে সাচ আর হচ্ছে ভে ফ্রাগে হচ্ছে ভার্ব সেকেন্ড পজিশনে বসে। আর এখানে মনে রাখবেন ইয়া নাইন ফ্রাগে আর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব ফার্স্ট পজিশনে রাখে। দিস ইজ দ্য অনলি থিং ইউ নিড টু লার্ন। ফর এক্সাম্পল, গেহেনজি লিঙ্কস, বাম দিকে যান, তার মানে কি লিখেছে দেখেন, গেহেন গেহেন জি লিঙ্কস, লিঙ্কস হচ্ছে কি বাম দিক, তার মানে দেখেন গেহেন, তাই না? এবং জি তো সেজন্য ভার্বের বেস ফর্মটা বসেছে, তার মানে এক নাম্বার পজিশনে বসছে ভার্ব। ইফ ইউ ক্যান জাস্ট রিমেম্বার ইট দ্যাট, আমি আরেকটা সেন্টেন্স স্ট্রাকচার পেয়েছি, প্যাটার্ন, যে ইম্পারেটিভ সেন্টেন্স ইয়া নাইন ফ্রাগেনের মতো আমরা এখানে হচ্ছে ফার্স্ট পজিশনে ভার্ব বসাবো। যদি আপনি কেবল এই জিনিসটা বুঝতে পারেন, গেহেনজি লিঙ্কস, গেহেনজি রেক্স, গেহেনজি গ্যারাডেয়াউস, বাম দিকে যান, ডান দিকে যান, সোজা যান, এই কথাটা যদি আপনি বলতে পারেন তার মানে এই পার্টটাও শেষ। তারপরে হচ্ছে কি আরেকটুখানি গ্রামার আছে, দিস ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট দো,
অ্যাডজেটিভ মিট জাইন, জাইন কোনগুলা? ওই যে অ্যামিজার যেগুলো, যেমন এখানে কি লেখা, দেয়ার টোম ইস্ট 112 মিটার হোহ, হোহ মানে হচ্ছে ওপরের দিকে, তার মানে কি এই যে ইস্ট, দেয়ার টোম টাওয়ারটা, হ্যাঁ, ইস্ট, ইস্ট গ্রোস, তারপর কি দেয়ার হাফ এন ইস্ট গ্রোস, হাফ এন হচ্ছে আপনার ওই যে পোর্ট যেটা আর কি, তাহলে এই যে ইস্ট গ্রোস এই জিনিসটা জাস্ট একটু নোটিস করতে বলেছে আপনাকে, ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, ইউ অলরেডি নো ইট মেবি। তার মানে হচ্ছে আমাদের আমাদের গ্রামার সেকশন শেষ। যদি গ্রামার সেকশন শেষ হয় এবং আপনি যদি গ্রামারটা ভালোভাবে বোঝেন, তার মানে হচ্ছে যে আপনি মোটামুটি ইউ আর গুড টু গো। আচ্ছা, যেহেতু আমরা গ্রামারটা মোটামুটি ভালোভাবেই বুঝেছি, এবার হচ্ছে আমরা চ্যাপ্টারে জাম্প করব। আমাদের চ্যাপ্টার শুরু হচ্ছে কি 28 নম্বর পেজে, ঠিক আছে? এসেছেন? চলেন, গ্রামার নিয়ে আমরা অনেক মারামারি করেছি, এখন হচ্ছে যে আমরা একটু আমাদের ল্যান্সেলগুলো আরেকবার একটু দেখে নিই। একদম উপরের দিকে তাকান, কি লেখা আছে দেখেন তো, Plätze und Gebäude benennen, you know, all those meanings, right? And then Fragen zu Orten stellen und antworten, Verkehrsmittel benennen, nach Dingen fragen, nach dem Weg fragen und einen Weg beschreiben. Jahreszeiten und Monate benennen. আচ্ছা, সো একটা জিনিস আমি চাই আপনি একটু নোটিস করেন, দেখেন ওরা যখনই বলছে যে ফ্রাগেন, তখনই বলছে কি দেখেন তো, নাহ ফ্রাগেন। ডিড ইউ নোটিস ইট? এটা কিন্তু আপনি এর আগেও বেশ কয়েকবার দেখেছেন, যেমন দেখেন নাহ ডিঙ্গেন ফ্রাগেন, নাহ দেম ভেগ ফ্রাগেন, নাহ দেম বেফিন্ডেন ফ্রাগেন, এটা বোধহয় প্রথম চ্যাপ্টারে ছিল, নাহ দেম বেফিন্ডেন ফ্রাগেন, তাই না? সো আপনি এখান থেকে এই জিনিসটা নোটিস করতে পারেন যে যখনই ওরা কোনো কিছু সম্পর্কে জিজ্ঞেস করে, যেমন নাহ অ্যাডভাস ফ্রাগেন, অ্যাডভাস মানে হচ্ছে কিছু একটা, তার মানে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞেস করতে গেলে ওরা যে নাহ ব্যবহার করছে। সো দের আর টু ওয়েজ টু লার্ন, মুখস্থ করা না ফ্রাগেন না, অর ইউ নোটিস, ইউ রিড অ্যান্ড ইউ নোটিস দ্যাট ওরা তো এইভাবে লেখে, সো আপনিও ওইভাবে লিখবেন, আপনিও ওইভাবে বলবেন, ঠিক আছে? সো এই জিনিসটা আপনি একটু স্টার্ট দিয়ে রাখতে পারেন। আচ্ছা, এবার আমরা হামবুর্গের দিকে তাকাই। এখানে একদম প্রথমে যে ছবিটা আছে এটা হচ্ছে ওদের হাউপ বানহোফ। হাউপ মানে হচ্ছে প্রধান, বানহোফ মানে হচ্ছে যে ট্রেন স্টেশন। একটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ডেফিনেটলি ইন্টারেস্টিং একটা জোক আছে এখানে জার্মানিতে, যে স্পৃষ্ট ডয়েচ জিজ্ঞেস করে আর কি, যে তুমি তুমি জার্মান বলতে পারো? তখন কেউ যখন আপনাকে বলবে যে ইয়া ich verstehe nur Bahnhof, বাহনফ হচ্ছে আপনার ট্রেন স্টেশন। আপনি যখন এখানে প্রথম আসছেন, নামার পরে আপনি একটা ওয়ার্ড শিখবেন, সেটা হচ্ছে বাহনফ, ট্রেন স্টেশন। সো কেউ কিছু পারুক আর না পারুক, সে বাহনফটা বোঝে। সো কেউ যখন বলে যে ফেস্টে নোয়া বাহনফ, এটা একটা জোক। এটার মানে হচ্ছে কি, ভাই আমিও আমার দোর, ওই যে বলে না মোল্লার দোর মসজিদ বাড়ি, এই সেম ডায়লগটা হচ্ছে ইস ফেস্টে নোয়া বাহনফ, ঠিক আছে? সো এটা হচ্ছে যে মানে যারা জার্মান শেখে তাদের মধ্যে হচ্ছে একটা জোক আর কি এটা, যে ich verstehe nur Bahnhof, আমি কেবল বাহনফ চিনি, আমার দৌড় কেবল বাহনফ পর্যন্ত, আর কিছু পারি না, ঠিক আছে? সো আপনার জার্মান খারাপ, আপনি জার্মান পারেন না, হ্যাঁ, ইনিশিয়াল লেভেলে এটা বলতে গেলে ফান করতে চাইলে আপনি এই জোকটা ব্যবহার করতে পারেন, sprichst du Deutsch? Ja, ich verstehe nur Bahnhof। কেউ যখন আপনার জিজ্ঞেস করবে যে আপনি জার্মান পারেন কিনা, ich verstehe nur Bahnhof। auf dem Niveau A1 আমাদের আসলে wir verstehen nur Bahnhof, ঠিক আছে? সো আমরা এখন এখানে বার্নহোফ দেখতে পাচ্ছি, হ্যাঁ? আমাদের এটা হচ্ছে কি হামবুর্গের যে হাউপ বার্নহোফ, সেন্ট্রাল বার্নহোফ যেটা সেটা, এবং এটা বেশ সুন্দর দেখেন, হ্যাঁ? আবার ওই পাশে দেখেন, ওইদিকে যে সাদা ট্রেনটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ওদের আইসিই যেটা, এটা সবচেয়ে ফাস্ট। এদিকে লাল যেগুলো এগুলো রিজিওনাল, এগুলো অত ফাস্ট না। আমরা যখন স্টুডেন্ট টিকিট দিয়ে যখন আমরা চলি, তখন আমরা এই পাশে লালগুলা নিতে পারবো। আমার শহরেরগুলা হচ্ছে সবুজ রঙের, লালগুলা না। ওদের ওদের বোধহয় লালগুলা। সো রিজিওনাল যেটা সেটা হচ্ছে স্টুডেন্ট টিকিট দিয়ে আমরা কাভার করতে পারবো, এগুলো হচ্ছে অত স্লো না। আর ফার্স্ট যেটা ওই বাম পাশে সাদা যেটা ছবি দেখতে পাচ্ছেন না, এইটা হচ্ছে আপনার টিকিট কাটতে হবে। এটা আপনার রিজিওনাল যে আপনার সেমিস্টার টিকিট যেটা ডয়চল্যান্ড টিকিট, ওইটা দিয়ে আপনি ওইটাতে চড়তে পারবেন না, ঠিক আছে? এবং জরিমানা খেলে 60 ইউরো। তাছাড়া 60 ইউরো বড় কথা না, আপনার একটা ক্রিমিনাল রেকর্ড থেকে যাবে যে আপনি একজন ক্রিমিনাল, দেন নাই। পরবর্তীতে পাসপোর্ট বা পিআরের জন্য ঝামেলা হবে। এটা আমি বলে রাখছি কেন জানেন? অনেক স্টুডেন্ট আসে, সে উলালা উঠে যায় ট্রেনের মধ্যে, বাট এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস, একটা টিকিট মানে কি একটা রেকর্ড থাকা, আপনি একটা অন্যায় করেছেন এখানে। সো কখনোই এখানে আপনার ফ্রেন্ড যতই বলুক আরে এক স্টেশন উঠে যা, ডোন্ট ডু দ্যাট, ঠিক আছে? অলওয়েজ টিকিট কেটে উঠবেন, বাস খেতে না চাইলে আর কি। 60 ইউরো বাস না, বাস হচ্ছে যে ওই যে ক্রিমিনাল রেকর্ড সেটা, ঠিক আছে? ইউ ক্যান পে 60 ইউরো, ওকে। তারপর হচ্ছে কি আমরা
একটা জিনিস বলি, আমরা যখন পড়ছি আমি আপনার সাথে অনেকগুলো কালচার শেয়ার করছি, এক্সপেরিয়েন্স শেয়ার করছি। আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট ইউ আর লার্নিং এ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইফ ইউ ডোন্ট হ্যাভ এ গোল সিল লাইক কোথায় যাব না যাব কী হবে না হবে, তাহলে এটা ইউজলেস লাগে আর কি। সো আমি এরকম এক্সপেরিয়েন্স শেয়ার করবো আপনার সাথে পুরো ভিডিওতে, যতগুলো চ্যাপ্টারে যাব যখন যা আসে মাথায় আর কি। ঠিক আছে, আই হোপ দ্যাটস অল রাইট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন দেখি এইটা হচ্ছে যে আমাদের বানফ। আর ওই যে পাশে যেটা দেখেন এলফি হারমোনি, যেটা এটা আসছে কোত্থেকে আমি আপনাকে বলি। এটা আসছে আপনারা দেখেন এলব ফিল হারমোনি, ঠিক আছে। এটা আসছে এলব যে শব্দটা, এটা আসছে ডি এলবে থেকে। এলবে সামনে যে নদীটা আছে এই নদীটার নাম হচ্ছে ডি এলবে। বাই দ্য ওয়ে, নদী যদি আমরা বলতে চাই দেয়া ফ্লুস, ঠিক আছে, এটা কিন্তু একটা ফ্লুস, কিন্তু এই ফ্লুসটার নাম হচ্ছে ডি এলবে। আর এই যে ফিল হারমোনি যেটা, এটা হচ্ছে আপনার মনে হয় কোনো একটা ল্যাটিন শব্দ থেকে আসছে, যার আক্ষরিক অনুবাদ না, ভাব অনুবাদ যদি করি তাহলে ফ্রেন্ড অফ মিউজিক অর সামথিং লাইক দ্যাট। কিন্তু আমরা যদি সুন্দর করে বলতে চাই তাহলে বলবো যে নদীর তীরের যে মিউজিক সেন্টারটা, সেটা বলতে পারি আর কি। বা আপনি একটু গুগল করে দেখেন আর একটু ভালো এক্সপ্লেনেশন পান কিনা, ঠিক আছে। সো এই এলফে হারমোনি এটা হচ্ছে একটা কনসার্ট হল, আপনি এর মধ্যে জানেন। এবং এটার মধ্যে হচ্ছে আপনার আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু ভেতরে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে নাই, সম্ভবত আমি স্টুডেন্ট বলে। এখন আছে কিনা সেরকম জানি না। সো আপনি এখানে আসলে এই কনসার্ট হলটা আপনি ভিজিট করতে পারবেন। হ্যাঁ, সো আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি। আপনি একটু পরের পেজে যান তো। হ্যাঁ, পরের পেজে কি আছে, দেয়া হাফেন আছে, এটা হচ্ছে পোর্ট যেটা আর কি ওদের, দেয়া হাফেন। আর এরপরে যে ছবিটা আছে আপনার এখানে ডে নুমার ডে হচ্ছে একটা কির্শে, ডি কির্শে। কির্শে হচ্ছে আপনার ওই চার্চ, আপনি দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তারপর এই কির্শেটার নাম হচ্ছে কি ডেয়া মিশেল। হ্যাঁ, মিশেল দ্য সিম্বল ফন হামবুর্গ। হামবুর্গের একটা স্পেশাল, তার মানে আমি শুধু এটাতে মনে করতে পারছি না, এটার কথা মনে করতে পারছি না আমি গেছি কি যাই নাই বা দেখেছি কি দেখি নাই, অনেক আগে তো। আচ্ছা, পরেরটার দিকে দেখেন, পরের ছবিটা, এটা হচ্ছে রাত হাউস। রাত হাউস হচ্ছে যে আপনি যখন আসেন, আপনি হচ্ছে সিটি রেজিস্ট্রেশন করতে যান না, ওই রাত হাউসে যান। প্রত্যেক সিটির মধ্যে এরকম একটা করে রাত হাউস আছে। মাঝে মাঝে ওল্ড রাত হাউস থাকে, আবার নয় রাত হাউস থাকে। হ্যাঁ, ওরা বলে রাত হাউস, আসলে রাত আমি উচ্চারণ করেছি, ভুল উচ্চারণ করেছি। আচ্ছা, সো আমরা একটু এগুলো সম্পর্কে একটু পড়বো। চলো আমরা 29 নম্বর পেজের যেমন আমরা রাত হাউসটাই আগে পড়ি। কি লিখেছে দেখেন তো, অ্যাসিস্ট উবা কি বলেছে, 120 ইয়ারে আল্ট und 111 মিটার ব্রাইট। আচ্ছা, প্রশস্ত, ঠিক আছে। 111 মিটার হচ্ছে প্রশস্ত, আর হচ্ছে 120 বছর পুরনো। ওরে বাবা রে, মাই গাড, দেখেছেন কত ওল্ড। দেয়ার টম ইন দেয়ার মিটে ইস্ট 112 মিটার হোহ। টোম হচ্ছে কি আপনার ওই যে টাওয়ার, যেটা ওই যে মাঝখানের দিকে তাকান, মাঝখানের টাওয়ারটা হচ্ছে 112 মিটার লম্বা। ঠিক আছে, এবার একটু কিসেটার দিকে তাকান, নুমার ডে। কিসেটা কি বলেছে, দ্য মিশেল ইজ দ্য সিম্বল ফন হামবুর্গ। হামবুর্গের হচ্ছে আপনার সিম্বল, এটা একটা সিম্বল মানে কালচার টাইপ আর কি, এরকম জোস কি বলে, জেন ভুরিশকাইট বলে ওরা। জেন ভুরিশকাইট মানে হচ্ছে দর্শনীয় স্থান, ওইরকম আর কি বোঝাতে চাইছে এখানে। তারপরে হচ্ছে কি, হিয়ার ইজ প্লাস 2500 মেনশন। আচ্ছা, এখানে হচ্ছে যে কি কিসের মধ্যে আপনি প্রায় 2500 মানুষ হচ্ছে এখানে মানে প্রেয়ারের জন্য যাইতে পারবে। তার মানে হচ্ছে কি দেয়ার টোম ইজ 132 মিটার হোহ। হ্যাঁ, ওই যে যেটা আছে টাওয়ার, যেটা আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কত, 132 মিটার। তার মানে এটা আমাদের রাত হাউসের যে টাওয়ারটা আছে সেটার চেয়ে উঁচা। দাজ ইট মান দেন হাফেন। আচ্ছা, এখান থেকে হাফেন দেখা যায়, এটা বলতে চেয়েছে। I don't know, I have never been there. I mean, maybe I was, I don't remember this one. Okay? তারপর কি আছে দেখেন, দে হাফেনের মধ্যে কি লিখেছে, 12,000 শিফে প্রো ইয়া। তার মানে হচ্ছে প্রত্যেক বছর এখান থেকে 12,000 হচ্ছে শিফ যাতায়াত করে। আচ্ছা, যাতায়াত করে নাকি, হ্যাঁ এটাই বোঝাতে চাইছে, কিছুই বলে নাই আসলে ওভাবে। bis zum Meer sind es von Hamburg circa 100 কিলোমিটার। এই শব্দটা একটু হাইলাইট করেন তো, সিরকাকে ওরা কীভাবে লেখা জানেন, মাঝে মাঝে CRA দিয়ে একটা ডট দিয়ে দেয়। এই সিরকা মানে হচ্ছে যে প্রায়, আমরা বলি না যে অ্যারাউন্ড, ওরকম আর কি। সিরকা 100 মিটার। হ্যাঁ, এরকম করে বললাম আমরা, সিরকা এইটা, সিরকা সেটা, প্রায় এটা, প্রায় সেটা, ওইটা আর কি সিরকা। তাহলে হচ্ছে তারপর হচ্ছে ডি শিফে ফারেন আউফ দেম ফ্লুস এল। এই যে দেখেন আমি একটু আগে বলেছি না এলবে, এই যে নদীটা, এই নদীটা, ঠিক আছে। তার মানে শিফে হচ্ছে কি ওই যে এই নদীটার উপরে আছে, ফারেন মানে হচ্ছে ফারেন,
ঠিক আছে? তারপর হচ্ছে ডি শিফে ফারেন ইন 175 ল্যান্ডা। আচ্ছা, 175টা দেশে যায়। আচ্ছা, বেশ ভালো ভালো বড় সড়ো পোর্ট বলা যায় এটাকে, না? আমি অবশ্য অন্য কোনো পোর্টে ওভাবে কম্পেয়ার করে দেখি নাই, সো এটা কি আসলে অনেক বেশি না অনেক কম আমি আসলে বুঝতে পারছি না যে 175টা দেশে। বেশিই তো হওয়ার কথা, 175টা দেশ। ড্যাম। ওকে, তার মানে আমরা হাফেন সম্পর্কে পড়লাম, আমরা কিসের সম্পর্কে পড়লাম, আমরা রাত হাউস সম্পর্কে পড়লাম। এবার একটু ব্যাকে যাই। ব্যাকে হচ্ছে এখানে কি লেখা আছে দেখেন, ইন 8 Stunden nach Warschau। ভার্সাও হচ্ছে আপনার পোল্যান্ডের রাজধানী, যেটা আমি ছিলাম ওখানে বোধহয় এক রাত। তারপর হচ্ছে কি ইন 6 Stunden nach München। মুনশেন হচ্ছে মানে ওই ঘন্টায় প্রতি কত ঘন্টা পর পর আর কি এখান থেকে ওই উদ্দেশ্যে ট্রেন ছাড়ে সেটা বলতে চাচ্ছে আর কি। তারপর হচ্ছে কি ইন 5 Stunden nach কোপেনহাগেন। আচ্ছা, তার মানে 5 ঘন্টা পর পর। ইন 2 Stunden nach Berlin। 2 ঘন্টা পর পর হচ্ছে বার্লিনের উদ্দেশ্যে ট্রেন ছাড়ে। jeden Tag fahren hier 720 Züge। প্রত্যেক দিন এখানে 720টা ট্রেন হচ্ছে যাতায়াত করে। দেখেন der Zug আমাদের একটা উদ্দেশ্য ছিল কি, আমরা ফ্যাকেস মিটেল চিনব। দেখেন একটা ফ্যাকেস মিটেল আপনি চিনে ফেলেছেন, der Zug। আর যদি আপনি প্লুরাল করতে চান তখন আপনি কি লিখবেন, die Züge। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা বুঝলাম আমরা। আর আমরা এলফি নিয়ে তো কথাই বলে ফেললাম, দুইটা শব্দ এখানে। এলফি হচ্ছে নদীটা, আর হারমোনি হচ্ছে যে প্লেস অফ দ্য মিউজিক। সো এটা একটা কনসার্ট হল। দি এলফি হারমোনি ইজ দ্য স্টার ইন হ্যামবুশ। বাউ সাইট, ডি বাউ সাইট, বিকজ ডি সাইট মানে যখন কি বলে এটাকে স্থাপন, মানে বিল্ডিং ইয়ার যেটা আর কি, কোন বছর কোন সময় হয়েছে, কোন টাইমটা হচ্ছে কি 9 ইয়ারে। আচ্ছা, 9 বছর লেগেছে এই কনসার্ট হলটা করতে। এবং এটা দেখেন বেশি পুরনো না, 2007 bis 2016, 2007 থেকে 2016 পর্যন্ত। তার মানে কি এখন হচ্ছে 2025। এটা একদমই নতুন কনসার্ট হল বলা চলে তাহলে এটাকে। দেখেন কস্টেন কত দাম পড়েছে এটা বিল্ড করতে। এটা বিল্ড করতে 866 Millionen Euro। হা হা, 866 মিলিয়ন ইউরো দিয়ে এই বস্তু বিল্ড করা হয়েছে। জোস না? বাইরে থেকে বেশি জোস। আমি ছবিটার দিকে তাকাচ্ছি, ছবিটার দিকে তাকান। এটা হচ্ছে 866 মিলিয়ন ইউরোর কনসার্ট হল। আচ্ছা, তারপর কি লেখা হচ্ছে, ইন ইয়াস্টেন এয়া প্রথম বছর 2017 2017 সালে ফুন না কি বলি না বলি 4 কত 5 Millionen Besucher und 600 Konzerte। আচ্ছা, প্রথম বছরে এখানে 4.5 মিলিয়ন ভিজিটর গেছে এবং 600টা কনসার্ট হয়েছে। ব্যাম। এখন 2025, তাহলে ইতিমধ্যে কতগুলো কনসার্ট হয়েছে বলেন তো? বেশি হয় নাই কেন বলেন তো? মাঝখানে 2, 2.5, 3 বছরের মতো তো কোভিডই ছিল, সবকিছু বন্ধ ছিল। আমি নিজে হচ্ছে লিটারেলি এক বছর হচ্ছে লিটারেলি আমি ঘরে ছিলাম কোভিডের সময়। খুব খুব তীব্র রকম ছিল। তারপরে এখানে জার্মানি বোধহয় 2 কি 2.5 বছর মাস্ক পরিয়ে রেখেছিল আমাদেরকে বাইরে, মানে মাস্ক খোলা যে পারমিশন ওটা দেয় নাই। খুব বাজে অবস্থা ছিল। তার মানে হচ্ছে যে ওই সময়টায় হচ্ছে কনসার্ট হয় নাই তার মানে এখানে, তা নাহলে আরও অনেক হতো হয়তো বা। এনিওয়ে, উই আর জাস্ট ট্রাইং টু নো দিস বিল্ডিং। অ্যান্ড দেন হোয়াট ডু হ্যাভ হিয়ার, দেখেন নুমা আইনস কি লেখা, আইনি স্টাটুয়া ইন হামবুর্গ, হোরেন জি ordnen Sie die Stationen den Fotos zu? কোন স্টেশনের? আচ্ছা, এই যে ফটোগুলো দেখেন, ফটোগুলোর মধ্যে দেখেন তারপর হচ্ছে কি বে সে ডে এবং একটা বক্স করে খালি আছে, তাই না? এই বক্সগুলোর মধ্যে আমরা হচ্ছে যে শুনবো, এখানে একটা অডিও সাইন দেখতে পাচ্ছি না, শুনে শুনে যেমন গেসপ্রেশ নুমা আইন্সটা কোথায়? আইন্সটা হচ্ছে মনে হয় পরের পেজে আমি দেখেছি। এই যে দেখেন তো নুমা সে দেখেন, ওরা 1 নাম্বার গেসপ্রেশে কথা বলেছিল এই যে হাফ এন্ডটা নিয়ে। সো আপনি এখানে নাম্বারগুলো লিখবেন, এই ইনস্ট্রাকশনটা দিয়েছে আপনাকে, কোনটা কত নাম্বার গেসপ্রেশ কোনটা সেটা আর কি। এটা আপনাকে শুনতে হবে, এটা আমি শুনতে পারবো না, আপনি জানেন। সো এখন কি হচ্ছে, এরপরে কি আছে দেখেন, নুমা বে পড়ি আমরা। হ্যাঁ, বে হচ্ছে কি লেজেন জি ডি টেক্সটগুলো পড়েন। ওয়াস ইজ দাস, এটা কি? অর্ডনেন জি ডি ভোর্টা সু অর্ডনেন, ছেড়াছেড়ি ভার্ব। ঠিক আছে, তার মানে ওয়ার্ডগুলো আমরা হচ্ছে অর্গানাইজ করবো। যেমন হচ্ছে আমার পৃষ্ঠা ছোট হয়ে গেছে, একটু বড় করে নিই। আচ্ছা, যেমন হচ্ছে কি রাত হাউস উবা ডট ইয়ারে আল্ট, আমার মনে নাই ওই পৃষ্ঠায় আছে রাত হাউস। টোম ডট মিটা হো। চলুন তো আমরা রাত হাউসটা করি, আমি একটা করি, হ্যাঁ, বাকিগুলো আপনি করবেন।
তাহলে রাতহাউসটা উবা কত ইয়ারে আল্ট? উবা 120 ইয়ারে আল্ট, 120 বছর পুরনো। আর কত মিটার হোক? 112 মিটার হোক। তার মানে প্রথমটা আমি করে দিয়েছি আপনাকে, পরেরগুলো আপনি করেন। এলফিলমনি কস্টেন, আমি জানি এটা 866 Euro im Jahr 2017 wie viele Konzerte? 600 Konzerte। ঠিক আছে? সো এই জায়গাটা আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে গত অধ্যায়ে আমাদেরকে নাম্বার শিখিয়েছে না? এইটা আপনার নাম্বার টেস্ট করা হচ্ছে। আপনি কি খেয়াল করেছেন? বিশাল বিশাল নাম্বার দিচ্ছে আপনাকে মুখে বলতে এবং পড়ে বুঝতে, শুনে বুঝতে। So I think this is the target. And now after reading this page, after listening to this page, you will be able to handle these big numbers. For example, 2017, 600, 720, হ্যাঁ, এই যে বড় বড় নাম্বারগুলো 866 Millionen Euro, এই ধরনের কথাগুলো আপনি বলতে পারবেন, বুঝতে পেরেছি। ভেরি গুড, এটা একটু শুনবেন ভালো করে, হ্যাঁ, বারবার শুনবেন। আমি পরের পেজে যাচ্ছি, পরের পেজ তো আমরা পড়েছি ইতোমধ্যে, তাই না? এখানে Nummer ডেটা দেখেন, sammeln Sie Informationen und Zahlen über ihre Stadt oder ihren Ort। আপনার সিটি অথবা আপনার প্লেস সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করবেন। machen Sie eine Ausstellung im Kurs, আমাদের কোর্স নাই ভাই, এটা নিয়ে কথা বলে লাভ নাই। বাট লেটস সি, এই যে নিচে একটা এক্সাম্পল দিয়েছে, আপনার সিটি, আমি জানি আপনি কোন সিটিতে আছেন, ওই সিটি সম্পর্কে সেম, এই যে লিসবন সম্পর্কে যে ইনফরমেশনটা দিয়েছে, সেম ইনফরমেশন আপনি গুগল করলে আপনি আপনার সিটি সম্পর্কে পেয়ে যাবেন। সো নিজের সিটি সম্পর্কে আপনি হয়তো বা একটুখানি ইনফরমেশন দিতে পারেন, ঠিক আছে, যদি এরকম লুস্ট থাকে আর কি, হ্যাঁ, তাহলে হচ্ছে যে করতে পারেন এটা, ঠিক আছে। আমি পরের পেজে জাম্প করছি। Seite 30, was lernen wir hier? Über Plätze, Plätze und Gebäude benennen। আমরা হচ্ছে এখানে প্লেস এবং বিল্ডিং সম্পর্কে কথাবার্তা বলবো, হ্যাঁ। ডি ট্যাক্সিফার্ট, আচ্ছা, ট্যাক্সি ড্রাইভ যেটা আর কি। এখানেও আমরা একটা অডিও সাইন দেখতে পাচ্ছি, ইনফ্যাক্ট আমি এখানে একটা ভিডিও সাইন দেখতে পাচ্ছি, তার মানে এখানে অডিও ভিডিও দেখা যাবে। দ্যাটস গুড, দ্যাটস ভেরি গুড ফর ইউ। এখানে কি লেখা আছে দেখেন, আমি একটু পড়ি। দ্য ভেগ সুম হোটেল, হ্যাঁ, এই যে সুম যেটা, সুটা হচ্ছে সু প্লুস দেম। গতদিন আমরা পড়েছি না এটা, দেখেন তো, এই যে এখানে আসেন একটু, সুম, সু প্লুস দেম, তখন হয় কি সুম, ঠিক আছে। সু প্লুস দেম কত বড় শোনায়, সেজন্য সুম, ঠিক আছে, শর্টকাট। আবার মাঝে মাঝে আপনি এটা দেখবেন, সু প্লুস দেয়া, তখন আপনি দেখবেন কি লেখা জানেন, এটা দেখবেন সুয়া, ঠিক আছে। সো এই যে ছোটোখাটো জিনিসপত্র এখন আপনি বুঝবেন যে কোনটা কোথা থেকে আসছে, হ্যাঁ। যেমন ধরেন, এবার আসেন স্ক্রিনে চলে আসেন আপনি। Der Weg zum Hotel, hören Sie, শুনতে বলেছে। Welche Orte nennt der Taxifahrer? Kreuzen Sie an, আনক্রয়েৎসেন, ছেড়াছেড়ি ভার্ব, আরেকটা পেয়েছেন আপনি, আনক্রয়েৎসেন। তার মানে এখানে একটা কনভারসেশন হবে এবং এই ট্যাক্সি ফাগা হচ্ছে তার যে প্যাসেঞ্জার আছে তার সাথে কথা বলবে এবং সে নির্দিষ্ট কিছু জায়গার নাম বলবে। যেই নামগুলো সে বলবে সেগুলো আমরা আনক্রয়েৎসেন করব, হ্যাঁ, আনক্রয়েৎসেন করবো। যেমন হয়তোবা সে বানহফের নাম বলেছে, তখন বানহফে আমরা আনক্রয়েৎসেন করবো, এটা আপনি করতে পারবেন, ঠিক আছে। তারপর কি আছে, আমি জাস্ট একবার নামগুলো পড়ে দিচ্ছি। বানহফ, হাফেন, ফ্লুস, কনসার্ট হাউস, রাত হাউস, কির্শে। আপনি একটু বলেন তো এগুলার আর্টিকেলগুলো কি হবে? Der Bahnhof, der Hafen, der Fluss, das Konzerthaus, তারপর হচ্ছে das Rathaus, die Kirche, ঠিক আছে। আর্টিকেল খেয়াল করতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওকে। সো আমরা হচ্ছে নুমা বের দিকে একটু তাকাই তো। নুমা বে হচ্ছে কি লেজেন জি দাস গেসপ্রেশ, এই যে কথোপকথনটা পড়তে বলেছে আমাদেরকে। তারপর কি বলেছে, সাইশেন জি দেন ভেগ ইন দেন প্লান, এই যে বোধহয় যে এই ছবিটা বোধহয় প্লান নাকি, হ্যাঁ। ইস ইয়ে লোজুং ইন সোয়াই আর রিস্টিস, সোয়াই আ কোনটা, সোয়াই, আচ্ছা, আমার মনে হয় আমরা গেসপ্রেশটা শুনলে এটা বুঝতে পারবো আর কি কি বলেছে। যেমন তারপর আমরা একবার পড়ি, দেখেন তো। গুটেন থাগ সুম হোটেল মিশেল বিটে, আচ্ছা, ও হোটেল মিশেলের দিকে যাবে, হ্যাঁ। তাহলে ওখানে কি বলেছে, মইন হোটেল মিশেল, ওকে, কেনেন জি হামবুশ, নাইন, না, দাস ইজ দ্য বানহফ, এই যে দেখেন বানহফের কথা বলেছে ও, আমরা বানহফ আনকোয়েশ্চেন করতে পারবো। আহিয়া উন দাস হিয়া রেক্স, রেক্স মানে হচ্ছে ডান দিকে, ইস দ্য কুনস্ট হালে, ডান পাশে হচ্ছে আপনার কুনস্ট হালে। তারপর হচ্ছে কি দাস ইস মিউজিয়াম, আচ্ছা, তার মানে ও কি বলেছে দেখেন, কুনস্ট হালে বলেছে, মিউজিয়াম বলেছে, বানহফ বলেছে।
তারপর কি ইন্টারেসান্ট und wie heißt der See? হ্যাঁ জে জিজ্ঞেস করেছে সি সমুদ্র না জে মানে আসলে লেক মনে হয় এখানে লিখে দিব আমি জে মানে কোনটা ঠিক আছে একটা একটা সমুদ্র তো ডিফারেন্ট মেয়া বলে ওটা একটা হচ্ছে মেয়া আর একটা হচ্ছে জে আচ্ছা তারপর জে das ist kein See das ist ein Fluss আচ্ছা দেখেন এটা একটা নদী ফ্লুস আমি জানি ডেয়া ফ্লুস ঠিক আছে সো এই যে দেখেন আমরা একটু আগে পড়েছি না কাইন জে তার মানে ডেয়া ডেয়া জে এটা ডেয়া অথবা দাস জে হবে এটা বোধহয় ডেয়া জে হ্যাঁ সেজন্য ডেয়া ফ্লুস হাইস্ট আলসা কোন ফ্লুসটার কথা বলছে আমাদেরকে আমি জানি না আমরা এখানে এলবিটা আমরা চিনি ছবিতে আমরা এলবি দেখেছি তারপরে কি আছে দেখেন তো আহজো উন ওয়াস ইজ দাস এটা কি জিনিস দাস ইজ আইনে কিসে ইউ অলরেডি নো হোয়াট ডাজ কিসে মিন রাইট 9 দাস ইজ দাস রাত হাউস এটা হচ্ছে রাত হাউস আহিয়া হিয়া ইস্ট আইনে কিসে দাস ইজ ডি মিশেল কিসে ভিয়া জাগেন দ্য মিশেল তার মানে এটা হচ্ছে মিশেল ক্রিসে বাট আমরা বলি কি আমরা বলি ড্যা মিশেল sehr schön und da ist auch schon das Hotel হ্যাঁ এটা হচ্ছে কি da ist auch schon das Hotel এই যে হোটেল চলে আসছে ওই এক্সপ্রেশনটা হচ্ছে এটা und jetzt und da ist auch schon das Hotel আচ্ছা এটা মনে হয় কি আমার মনে হয় আমি গেস্টপ্রেসটা শুনি না আমার মনে হয় এই গেস্টপ্রেসটাই আপনি শুনেছেন এখানে আমি একটু প্লে করব দেখি তো একটু প্লে করি Guten Tag, zum Hotel Michel bitte. Yes, this is the one. Guten Tag zum Hotel Michel bitte. Okay. ওকে আমরা আর প্লে করব না ঠিক আছে তাহলে হচ্ছে গেল এটা আমাদের এরপরে কি আছে আমাদের এখানে নুমার সেটা দেখেন তো আমাকে এগুলো বলেন দেয়া হবে না ডি হবে না দাস হবে ওইটা একটু বলে দেন প্রথমটা ডেয়া বানহফ ডি কুনস্টহালে দাস হোটেল ডেয়া জে আপনি বলেন বাকিটা আপনি বলেন আমি আর বললাম না বাকি তিনটা আপনার তারপরে কি হচ্ছে Nummer 3 হচ্ছে আর্টিকেল sammeln Sie nehmen aus Kapitel 1 bis 3 1 bis 3 আচ্ছা চ্যাপ্টার 1 থেকে 3 পর্যন্ত এটা হচ্ছে আমাদের নাম্বার 3 চ্যাপ্টার ঠিক আছে সো ওরা 1 থেকে 3 পর্যন্ত আমাদেরকে কি বলেছে নোমেনগুলো হচ্ছে কালেক্ট করতে বলেছে বাপ রে বাপ আচ্ছা একটু বলেন তো আপনি ক্যাপিটাল 1 থেকে ক্যাপিটাল 3 পর্যন্ত কতগুলো নোমেন আসলে শিখেছেন অনেকগুলো আমি জানি না বাট ইটস এ লট ঠিক আছে ইটস এ লট সো ওরা বলছে এগুলো কালেক্ট করতে বিল্ডেন যে দ্রাই গ্রুপেন না আমরা দ্রাই গ্রুপে আমরা করতে পারবো না বাট আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে কি আপনি এই যে নাউনগুলো শিখছেন না যেই চ্যাপ্টারে যেই নোমেনগুলো শিখছেন ওইটার হচ্ছে যে আপনার আর্টিকেল ওটার প্লুরাল ফর্মগুলো হচ্ছে ভালোভাবে শিখে নেন কারণ সামনের দিকে কিন্তু নোমেন আরও বাড়বে ভ্যাবেন আরও বাড়বে অ্যাডজেক্টিভ আরও বাড়বে সো আপনি যদি এগুলো ভালোভাবে না শিখেন সামনে আপনি পুরো ওভারওয়েলড হয়ে যাবেন ঠিক আছে সো আপনি এটা করতে পারেন এরপরে তারপর দেখি ওরা কি বলতে চেয়েছে বিল্ডেন যে দ্রাই গ্রুপেন তিনটা গ্রুপ করেন গ্রুপে দেয়া গ্রুপে দাস উন গ্রুপে দি দেয়া দি দাস তিনটা গ্রুপ করতে বলেছে আইনে পেয়াজন নেন্ট আইন নোমেন একটা মানুষ হচ্ছে যে একটা নাউন বলবে দি গ্রুপে মিড দেম ফাসেন্ড অ্যান্ড আর্টিকেল স্টেট আউফ তার মানে ও যে নোমেনটা বললো ধরেন ও বললো যে স্টিফট সো এখানে তিনটা গ্রুপ আছে একটা হচ্ছে দেয়া একটা হচ্ছে দি একটা হচ্ছে দাস তাহলে স্টিফটের আর্টিকেল হচ্ছে কি দেয়া তাহলে দেয়া যে গ্রুপটা আছে ওরা দাঁড়াবে হ্যাঁ আউফস্টেহেন aufstehen মানে হচ্ছে দাঁড়ানো ঠিক আছে und sagt den Artikel ও হচ্ছে আর্টিকেলটা বলবে দাঁড়ায় বলবে যে দেয়া হ্যাঁ একজন বলবে যে কি স্টিফট ওই গ্রুপটা দেয়া দাঁড়ায় বলবে যে এগুলো ক্লাসের অ্যাক্টিভিটি বাট ইটস ফান ইউনো A1 লেভেলে যখন ক্লাসের মধ্যে এভাবে অ্যাক্টিভিটিস করতে দেয় তখন জিনিসগুলো মজা তখন আপনার কাছে বোরিং লাগবে না ল্যাঙ্গুয়েজ তখন মনে হবে আই এম ডুইং সামথিং আই এম প্লেয়িং এ গেম হ্যাঁ ইটস গুড ওয়ান অ্যাকচুয়ালি এনিওয়ে বাট উই ডোন্ট হ্যাভ এনি গ্রুপ so skip it. Seite 31. Was lernen wir hier? Wir lernen Fragen zu Orden stellen und antworten. কোনো একটা প্লেস সম্পর্কে কোয়েশ্চেন করা এবং অ্যান্সার দিতে শিখবো আমরা ঠিক আছে যেমন আচ্ছা আমরা গ্রামার শিখেছি না শুরুতে চলেন দেখি আপনি কেমন শিখেছেন এখন সেটা অ্যাপ্লাই করবেন আপনি ঠিক আছে দেখেন আইনে ওরা দেয়া দাস ডি কোনটা হবে ইটস এ টেস্ট ওকে এগেনসেন যে ডি আর্টিকেলগুলো আমাদেরকে করতে বলেছে যেমন মাস্কুলিন কি আছে দেখেন দাস ইস্ট আইন হাফেন ইউ অলরেডি নো দেয়া হাফেন রাইট সেজন্য আইন হাফেন আচ্ছা দাস ইস্ট লুক দিস ইজ রিয়েলি কিউট নিচের দিকে তাকান তো নিচের দিকে তাকান
এখানে আমাদেরকে এই যে কি লিখেছে, নয়ে নিশ্চ বেকান্ট, তারপর নিচে কি লিখেছে, বেকান্ট, ওই যে বক্সটা আছে গ্রামার বক্সটার নিচে। তার মানে এই জায়গাটার মধ্যে আপনাকে একটা জিনিস খেয়াল করতে বলেছে, একটা হচ্ছে বেস্টিমটা আর্টিকেল আর একটা হচ্ছে বেস্টিমটা আর্টিকেল। দেয়া ডি দাস হবে নাকি আইনে হবে। যেমন দেখেন নিশ্চ বেকান্ট অথবা নয়, যখন নতুন কিছু একটা আপনি চেনেন না, বললো যে একটা কলম, একটা বোতল, আপনি চেনেন না যে কোনো, তখন আমরা হচ্ছে অলওয়েজ বেস্টিমটা আর্টিকেল বলবো, একটা। কিন্তু যখন আমাদেরকে বলবে যে এই বোতলটা, এই কলমটা, তখন আমরা বেস্টিমটা আর্টিকেল ব্যবহার করব। তখন আমরা বলবো কি, দেয়া স্টিফট, হ্যাঁ, ডি ফ্লাশে। আবার যখন বলবে আইনে ফ্লাশে, এই ফ্লাশে হইতে পারে, ওইদিকে যে ফ্লাশে আছে ওইটাও হইতে পারে, যে কোনো ফ্লাশে হইতে পারে। এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করেছে আর কি, যে কখন বেস্টিমটা আর কখন হচ্ছে বেস্টিমটা। যেমন দাস ইস্ট আইন হাফেন, দাস ইস্ট দেয়া হাফেন ফন হামবুইশ। তার মানে এটা একটা হাফেন, এটা হচ্ছে হামবুর্গের হাফেনটা, এই হাফেনটা, ঠিক আছে। This is cool. Now you understand when we use unbestimmte Artikel and when do you use bestimmte Artikel. Zum Beispiel Neutrum. Das ist ein Hotel. Das Hotel heißt Alster. ঠিক আছে। তারপরে কি, das ist eine Straße, এটা কি nicht bekannt oder neu, eine Straße. Aber die Straße heißt Mullerstraße. Die Straße heißt Naumburger Straße. Die Straße heißt Berliner Straße. তার মানে যখন একটা স্ট্রাসের নাম বলে দিবে তখন হচ্ছে কি, এই স্ট্রাসেটার নাম হচ্ছে এইটা। ইউ অলরেডি নো ইট, রাইট? কখন দি ইউজ করি আর কখন আইনা এন অথবা এ ইউজ করি, এটা ছোটবেলায় পড়ছি না, কোন ক্লাসে পড়ছি আমার মনেও নাই। দিস ইজ দ্য সেম থিং দে আর ট্রাইং টু টিচ ইউ হিয়ার অ্যান্ড আই এম টিচিং ইউ ইন এ ওয়ে লাইক, ও মাই গড, there are kids sitting there out there. You guys are not kids. No. Go ahead, Sonia. সামনে যাও। তারপরে কি আছে এখানে দেখেন, das ist eine Straße, die Straße heißt Mullerstraße, haben wir schon gelesen, oder? Ja. Plural. Das sind, হাহা, ওই যে বলেছি না, প্লুরাল যখন করব তখন ওখানে কোনো unbestimmte আর্টিকেল হবে না, কারণ একটা আবার কিভাবে প্লুরাল হয়, সেজন্য আমরা কি das sind Schiffe, এগুলো হচ্ছে শিফ, ঠিক আছে। তারপর হচ্ছে কি লিখেছে এখানে, আচ্ছা ওখানে কিন্তু হয় Die Schiffe sind im Hafen. শিপগুলা হচ্ছে কোথায় আছে আপনার, Die Schiffe sind im Hafen. হাফেনের মধ্যে হচ্ছে শিপগুলো আছে, ঠিক আছে। সো এই গ্রামারটা আমরা শিখলাম, আমরা বুঝলাম কখন আইন, কখন আইনে, কখন হচ্ছে যে কাইনে কখন দিবে আমাদেরকে, আমরা কাইনে পড়ে আসছি। দেওয়া উচিত না ওদের, বলেন? অনেকক্ষণ যাবৎ কাইনে নিয়ে মারামারি করেছিলাম আমরা শুরুতে। আচ্ছা এটা কি দেখি, was ist das? Ergänzen Sie bestimmten und unbestimmten Artikel. আচ্ছা, যেমন das ist ein Theater, because das Theater, ঠিক আছে। das ist ein Bahnhof, because der Bahnhof. das ist, বলেন এটা আপনি বলবেন, eine Brücke, because die Brücke, ওই যে আপনার সেতু যেটা আর কি। আচ্ছা, das ist না, das sind প্লুরাল হয়ে গেছে, das sind কি হবে বলেন তো, প্লুরাল মানেই আর্টিকেল কি বলেন, die, das sind die Häuser, রাইট? ওকে, পরেরটা বলেন, das Theater heißt, আপনি জানেন, das Theater, der Bahnhof, die Brücke, তারপরে কি, die Häuser sind 400 Jahre alt, 400 বছর পুরনো। আমি যে বিল্ডিংটাতে আছি এটা আল্লাহ জানে কয় বছর পুরনো, হ্যাঁ। এনিওয়ে, তারপর হচ্ছে কি আছে আমাদের, was ist das? Schreiben Sie Sätze. যেমন Nummer 1, Nummer 2, এটা হচ্ছে একটা কাফে, Nummer 2 একটা কিসে, Nummer 3 Kunsthalle, হ্যাঁ, স্ট্যাচু দেখতে পাচ্ছি আমি, এটা কি জিনিস, Nummer 4 কিনো, আচ্ছা ওই যে টিভি বড় স্ক্রিন দেখা যাচ্ছে, das Kino. তারপরে হচ্ছে কি আছে এখানে, এটা কি জিনিস, Turm, der Turm. Nummer 6 হচ্ছে কি জিনিস, Nummer 6, ও না, এখানে Kunsthalle, Nummer 6 Turm, Kino, ওই যে উপরে দেয়া আছে হোটেল, আচ্ছা তার মানে Nummer 6 মনে হয় হোটেল, das Hotel by the way, হ্যাঁ। নর্মালি হচ্ছে যখন কোনো ওয়ার্ডের শেষে ইয়াল থাকে তখন দেয়া হয়, das Hotel হচ্ছে একটু ডিফারেন্ট, দাজই তো মনে হয় হোটেলের হচ্ছে কি বলে এটাকে, আর্টিকেল।
আপনাদের কাছে দেয়া দি দাজ অ্যাপটা আছে? কোনো কিছু কনফিউজড হলে সাথে সাথে দেয়া দি দাজ অ্যাপে দিবেন। দাজ হোটেল, আই এম শিওর। তারপর একটু দেখি। কেমন বাড়ি? হ্যাঁ, দাজ হোটেল, ডেফিনেটলি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এই জিনিসটা গেল। আপনি এখানে প্রচুর আর্টিকেল শিখলেন, আইনে শিখলেন, কাইনে এখনো আসে নাই। আম ওয়েটিং ফর ইট। ওয়ার ডিড দে পুট কাইনে? হোয়াট ইজ? ওকে, এটা দেখেন। ভোকালে, lange oder kurz? হ্যাঁ, hören Sie die Wörter und markieren Sie für lang। যদি লম্বা হয় তখন আমরা এরকম টান দিয়ে মার্ক করব। যদি কি হয় und ডট, পুঙ্ক্ট দিব কখন? পুঙ্ক্ট দিব যখন কি ওই যে আমরা শিখেছি না unterstrich, তাহলে ডয়সটা বলেন unterstrich und Punkt। যখন লম্বা হবে তখন আমরা হচ্ছে unterstrich দিব, যখন কুর্স হবে তখন হচ্ছে আমরা পুঙ্ক্ট দিব। যেমন এখানে অডিও আছে, আই ডোন্ট হ্যাভ টু ডু ইট, ইউ নো। জাস্ট ওই আশ্চর্যবোধক চিহ্নটার দিকে তাকান, ওখানে কি লেখা? ফর আইনেম ডপলটেন কনসোনান্ট, ফর আইনেম ডপলটেন কনসোনান্ট zum Beispiel ডাবল এফ যেটা, ওটা ডাবল এন যেটা, অথবা হচ্ছে কি আছে এই ধরনের যেগুলো আছে ওগুলো হচ্ছে আমরা কি করব? ইস্ট দ্য ভোকাল ইমা কুটস। যেমন শিফ, ফ্লুস, দুম করে চলে গেছে, এটা লম্বা, টান হবে না। ঠিক আছে, টান হবে কোন জায়গায়? টান হবে হচ্ছে যেমন ধরেন পুঙ্ক্ট কোথায় আছে? আল্ট, আল্ট, না এরকম? আচ্ছা হ্যাঁ, এরকমই হবে মনে হয়। আল্ট। কিন্তু ডাবল হলে তখন আর করব না। এটা একটু অডিওটা ছেড়ে দেখেন যে কোনটা দ্রুত উচ্চারণ করে আর কোনটা হচ্ছে শর্ট উচ্চারণ করে। আমার কাছে কেন জানি বোরিং লাগতেছে এখন। হোরেন জি নখ আইনমাল। আচ্ছা একটু গল্প করি, তাহলে আপনার বোর্ডম কেটে যাবে। ঠিক আছে, গল্পটা হচ্ছে কি, এই যে বইগুলো আছে না, অনেক আমার কাছে মাঝে মাঝে, ইনফ্যাক্ট সানজিদা তো এই ভিডিওগুলো এডিট করে এবং ওর কাছে সফট কপিটা আছে, ওর কাছে হার্ড কপিও আছে। ঠিক আছে, সো মাঝে মাঝে যদি ওয়েবসাইটে সমস্যা হয় ও যেন দ্রুত এডিট করতে পারে, সেজন্য ওর কাছে সফট কপিও আছে। ইনফ্যাক্ট ওর কাছে হচ্ছে আপনার ইয়ে আছে, ভোটা বুক, কি বলে এটাকে, গ্লোসা, এরপর একটা কি আছে, উবুংস বুক, ওগুলো ওর কাছে আছে। আমার কিন্তু কাছে ওগুলো নেই, আমার কাছে জাস্ট কোর্স বুকটা আছে। সো ও আমাকে বলছিল যে আমার কাছে মনে হয় জার্মান ভাষাটা এই বইগুলো কঠিন করে ফেলায়। অ্যান্ড আই অ্যাগ্রি। মাঝে মাঝে এমন সব আজেরা জিনিসপত্র দেয়, ইটস ভেরি সিস্টেমেটিক, বাট একটা বাচ্চা যে নতুন জার্মান শেখা শুরু করেছে, এগুলো কিন্তু খটর মটর প্রচণ্ড। আপনি নিয়ম মুখস্থ করছেন, শিখছেন, সব প্রচুর লার্নিং গোল, মানে অনেক বেশি এরকম আর কি। সো একটু টায়ার্ড হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। এরকম ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে গল্প পড়তে পারেন। ঠিক আছে, জার্মান গল্প পড়তে পারেন, বা হচ্ছে যারা হচ্ছে গল্প পড়ে, ইউটিউব চ্যানেল আছে, ওরা যখন পড়বে নিচে সাবটাইটেল যেটা আছে আপনি শুনবেন এবং হচ্ছে পড়বেন, একই জিনিস। ইট ডাজন্ট ম্যাটার ফ্রম হোয়ার আর ইউ লার্নিং, ইউ জাস্ট নিড টু লার্ন। সো ইটস বেটার ইফ ইউ ফাইন্ড সামথিং ইন্টারেস্টিং। ফর এক্সাম্পল, একটা গল্প পড়ে আপনি যেই মজা পাবেন, এখানে একটা বিল্ডিং সম্পর্কে পড়ে আপনি সেই মজাটা পাবেন না, কিন্তু একটা গল্পে একটা বিল্ডিংয়ের গল্প বর্ণনা থাকলে সেটা আপনি পড়তে মজা পাবেন। সো একটু বই পড়ার চেষ্টা করবেন আর কি। ঠিক আছে, গল্পের বই, ছোট ছোট গল্পের বই, কিন্ডাবুসা বলে ওরা, বাচ্চাদের গল্পের বই। আমি একদিন দেখাবো, আমার কাছে কতগুলো আছে। ঠিক আছে, দেখাই, একটু দেখাই, এগুলো দেখেন। উপস, দেখেছেন? সব জার্মান, দেখেছেন? এবং এগুলো একমাত্র না, এই যে আরো আছে। অবস্থা দেখেছেন এটা কি? এবং আরো প্রচুর প্রচুর বই আছে, আর ওইদিকে ওই যে উপরের দিকে আছে আরো। সো আম লাইক দিস, আম লাইক অলওয়েজ রিডিং। অ্যান্ড ও মাই গড, আমি একটা ম্যাথ তৈরি করেছি ওখানে। ফরগেট ইট, প্লিজ ফরগেট ইট, আই অর্গানাইজ ইট লেটার। ঠিক আছে, সো ইউ নিড টু রিড কিন্ডাবুসা, বাচ্চাদের বই। ঠিক আছে, ওইভাবে পড়লে মজা লাগে বেশি, এরকম খটর মটর লাগে না, এগুলো বেশি খটর মটর, বোরিং। বাট ইটস এ লং জার্নি, সো উই হ্যাভ টু বি মাচ মোর পেশেন্ট। ওরা বলে যে হাবেন Sie bitte ein bisschen Geduld। হ্যাঁ, প্লিজ একটু ধৈর্য রাখেন। হাবেন Sie bitte ein bisschen Geduld, একটু ধৈর্য রাখেন। যে কোনো জায়গায় আপনি দেখবেন, লাইনে দাঁড়িয়ে আছেন, ব্যাংকে গেছেন, ওরা বলে হাবেন Sie bitte ein bisschen Geduld। হ্যাঁ, আচ্ছা চলুন আমরা সামনে যাই। আপনার বোর্ডম কেটে গেছে, আমি নিশ্চিত, আমারও কেটে গেছে, আমার বোর লাগছিল, সেজন্য বকবক শুরু করেছি। ওকে, এবার হচ্ছে কি, আমরা হচ্ছে জাইটে সোয়ায়ুন দ্রাইসিসের মধ্যে যাব। ঠিক আছে, সোয়ায়ুন দ্রাইসিস হচ্ছে কি, এই যে চলে আসছে। আমি এতক্ষণ যাবত এই জিনিসটা খুঁজছিলাম, এত সুন্দর করে কাইনে পড়ালাম, ওরা এখন আমাদেরকে কাইনে দেয় নাই, এখন দিয়েছে। দেখেন, কাইন গ্লুক, গ্লুক মানে হচ্ছে আমরা বলি না যে লাক, এটা হচ্ছে লাক, কাইন গ্লুক। হ্যাঁ, কোনো লাক হয় নাই, মানে তোমার ওরা বলে কি
পেশ হাবেন, পেশ। আমরা বলি যে ইউ হ্যাড এ ব্যাড লাক, এটাকে ওরা বলে কি পেশ গেহাপ্ট। পেশ, পেশ মানে হচ্ছে ব্যাড লাক থাকা, গুড লাক না থাকা, ঠিক আছে? এরকম আর কি। যেমন এই মেয়েটা হচ্ছে দেখেন অবস্থা দেখেন, আইনে বিল্ড গেশিষ্টে, বিল্ড মানে হচ্ছে যে আপনার ছবি, গেশিষ্টে মানে হচ্ছে গল্প, ঠিক আছে? আরেকটা মজার জিনিস দেখাই আপনাকে, হ্যাঁ? আপনি ইতিমধ্যেই জানেন যে স্ক্রিন আসেন তো একটু। আচ্ছা, আপনি ইতিমধ্যেই জানেন যে ওরা হচ্ছে যে 1, 2, 3 এরকম হচ্ছে ওয়ার্ডগুলোকে জোড়া দিয়ে দিয়ে একটা বড় ওয়ার্ড করে, তাই না? 1, 2, 3টা। সো এই ওয়ার্ডটা দেখেন আপনি। এখানে দেখেন, এখানে দুইটা শব্দ। একটা হচ্ছে কি বিল্ড, ঠিক আছে? দাস বিল্ড। আরেকটা হচ্ছে কি গেশিষ্টে, ঠিক আছে? এটা হচ্ছে ডি গেশিষ্টে, ডি গেশিষ্টে। বানানটা একটু দেখে নিই। GES সেহা ই সেহা ঠে এ, গেশিষ্টে, ঠিক আছে? তার মানে হচ্ছে কি এই দুইটা শব্দকে ওরা হচ্ছে কি দেখেন, এটা একটা নোমেন, তাই না? নাউন, এটা একটা নোমেন, এটা আরেকটা নোমেন, তাই না? ওরা দেখবেন এরপর থেকে আপনি খেয়াল করবেন, ইটস নট ভেরি ইম্পর্টেন্ট বাট ইটস রিয়েলি ইন্টারেস্টিং। When you understand, when you feel the language, it's easier to learn. Let's feel it, okay? See how this language was built, okay? Like, so nomen plus nomen. একটা ওয়ে হচ্ছে কি ওরা এরকম nomen plus nomen করবে। ওয়ার্ডগুলো যে বিল্ড করে, কিভাবে বিল্ড করে? 3টা ওয়েতে বিল্ড করে। একটা আপনি পেয়েছেন এই মাত্র, nomen, হ্যাঁ, plus nomen, ঠিক আছে? আরেকটা করতে পারে ওরা। এরপর এবার আমরা যদি কোনোটা পাই আমরা দেখাবো। আরেকটা করতে পারে কি যে verben প্লাস নোমেন, ঠিক আছে? ভার্ব দিবে, তারপর হচ্ছে প্লাসে নোমেন দিবে। আরেকটা হচ্ছে কি আপনার অ্যাডজেটিভস, Entschuldigung, hier, adjectives প্লাস নোমেন। যেমন একটা উদাহরণ করে দিই তাহলে মনে থাকবে। যেমন হচ্ছে আপনার দেখেন, এটা তো আপনি পেয়েছেন নোমেন প্লাস নোমেন। আপনি কি পেয়েছেন? আপনি পেয়েছেন যে বিল্ড গেশিষ্টে, ওই যে ওখানে দেখতে পেয়েছেন আপনি না, বিল্ড গেশিষ্টে, ছবির গল্প, এটা আপনি দেখতে পেয়েছেন। এইটা দিয়ে আমি উদাহরণ, যেমন ধরেন আপনার ভিয়াবেন হচ্ছে ধরেন আপনি ভার্টেন ভিয়াবটা জানেন না, ভার্টেন মানে কি ওয়েট করা, হ্যাঁ? তারপরে হচ্ছে আমরা একটা নোমেন নেব। নোমেন হচ্ছে কি এটা কিন্তু ভার্ব, তাই না? এটা ভার্ব। নোমেন নেব আমরা সীমা, দাস সীমা মানে হচ্ছে রুম, ঠিক আছে? দাস সীমা। তো দেখেন এটা একটা ভার্ব আর এটা হচ্ছে একটা কি নোমেন। দুইটা একসাথে করি আমরা বলবো কি দাস ভার্টে সীমা, ঠিক আছে? তাহলে দেখেছেন ভার্টে সীমা। আর এটা নিয়ে আমরা অ্যাডজেটিভ হচ্ছে যেমন ধরেন আল্ট, ঠিক আছে? একটা অ্যাডজেটিভ হচ্ছে আল্ট, এটা লিখছি আমি দাস আল্ট পাপিয়া। দেখেন এটা অ্যাডজেটিভ, এটা হচ্ছে কি বলে নোমেন, দাস পাপিয়া, ওল্ড পেপার, ঠিক আছে? সো আপনি বুঝতে পেরেছেন ওরা মূলত ওরা হচ্ছে এই 3 ভাবে হচ্ছে যে বড় বড় ওয়ার্ডগুলো বানায় না, ওয়ার্ডগুলো হচ্ছে যে ওরা এইভাবে বানায়। নোমেন প্লাস নোমেন হইতে পারে, অথবা ভ্যাবেন প্লুরাল কেন লিখেছে, সিঙ্গুলার লিখি, ভ্যাব প্লাস নোমেন হইতে পারে, হ্যাঁ, অ্যাডজেটিভ প্লাস নোমেন হইতে পারে। এবার সামনে যখন আপনি ওয়ার্ড পাবেন, ইটস লাইক এ গেম, ওকে? আপনি যখন ওয়ার্ড পাবেন খেয়াল করবেন এটা কি নোমেন প্লাস নোমেন, নাকি ভ্যাব প্লাস নোমেন, নাকি হচ্ছে কি পড়েছি অ্যাডজেটিভ প্লাস নোমেন, ঠিক আছে? সো ওয়েন ইউ ফিল অর ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ, ইটস ফান। মুখস্থ করতে গেলে আজেরা তখন মেজাজ খারাপ হয়ে যায়, তখন ভালো লাগে না আর, ঠিক আছে? সো চলেন আমরা এবার একটু ওইদিকে চলে যাই। আইনে বিল্ড গেশিষ্টে ভো পাসেন দি ভোটা, হ্যাঁ, কোন জায়গার মধ্যে ওয়ার্ডগুলো হচ্ছে পাস করে, হ্যাঁ, এগুলো হচ্ছে কি সাইগেনজে। ভোটাগুলো কোনগুলা? আচ্ছা, আমাদের একটা লেয়ানসিল ছিল না, ফ্যাকিয়াস মিটেল বেনেনেন, হ্যাঁ? দেখেন তো der Bus, দ্য বাস, das Fahrrad, সাইকেল, হ্যাঁ? দি উবান হচ্ছে কি আমরা ওইগুলোকে বলি যে আন্ডারগ্রাউন্ডে যেগুলো চলে আর কি, উবান। ওইটা ওই দিকে দেখেন নুমাসেতে দেখেন, এটা হচ্ছে উবান। তারপর হচ্ছে কি
সুফুস গেহেন। সুফুস গেহেন মানে কি? পায়ে হেঁটে যাব। সুফুস গেহেন, পায়ে হেঁটে যাব। আচ্ছা, তাহলে দেখি তো আমরা কি বলতে যাচ্ছে ওরা। নুমা বেতে বলছে ওয়েলশেস বিল্ড ফাস্ট অর্ডিনেন্সি সু। একটা খেয়াল করেছেন দেখেন, ওয়েলশেস বিল্ড, কেন ওয়েলশেস বিল্ড? দাস বিল্ড। একটু স্ক্রিনে আসেন, গতকালকে শিখেছিলাম, একটু রিক্যাপ হোক আপনার, বোর্ডে লিখলে আপনার মনোযোগ বেশি থাকবে। ঠিক আছে, গতকালকে আমরা শিখেছি না ওয়ার্ডটা, কোশ্চেনটা কি ছিল? ওয়েলশ, তাই না? এটা ছিল আমাদের কোশ্চেন। তারপরে এটা হইতে পারে কি? ওয়েলশে, তাই না? ই যোগ হইতে পারে, তারপরে কি? ওয়েলশেস, তাই না? এটা হইতে পারে, অথবা কি হইতে পারে? ওয়েলশা, তাই না? ইআর। ইআর কখন? যখন দেয়া। ইয়েস কখন? যখন দাস। ই কখন? যখন দি। মিলে না? দেখেন দেখেন, এই যে ই দেখেছেন, ইএস এস, ইআর দেখেছেন, ইআর। এবং অ্যান্সার দিতে গেলে কি বলবো? ভেলসে বললে আমরা কি বলবো? দি জে, এইটা দি জে, এই যে দি জে, এই যে এটা আসছে দি জে। ঠিক আছে, তারপরে কি বলবো? দি জেস, এইটা দি জেস। যেমন ওয়েলশেস বিল্ড দিজেস বিল্ড, দিজেস। ঠিক আছে, তারপরে কি? ওয়েলশা, তারপরে কি? দিজা, এইটা দিজা। হ্যাঁ, যেমন ওয়েলশা স্টিফট, দিজা স্টিফট। ঠিক আছে, মেইন ওয়ার্ডটা হচ্ছে ওয়েলশ। ওয়েলশ এটা হচ্ছে কি? ফ্রাগে প্রোনোমেন, অথবা আপনি এটাকে ফ্রাগে ভোটও বলতে পারেন। ঠিক আছে, সো এভাবে করে হচ্ছে যে আর্টিকেলের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়। আমি যে বলি, বারবার যে বলি আর্টিকেল শেখেন, এটা জাস্ট একটা মাত্র উদাহরণ। আপনি সামনের দিকে মানে জার্মান কঠিন বলার অন্যতম একটা কারণ হচ্ছে গোড়ায় গলত, আর্টিকেল শেখে নাই। সো নমিনেটিভ কেসে শেখে নাই। এই যে আপনি আর্টিকেলগুলো শিখছেন না, দেয়া দি দাস, এগুলো হচ্ছে নমিনেটিভ কেস, মানে নর্মাল বেস ফর্ম, যেটা নর্মালটা। সো এরপরে হচ্ছে যে কি সামনের দিকে আকুজেটিভ আসবে, ডাটিভ আসবে, গেনিটিভ আসবে। এখন আপনার গোড়াই আপনি শিখেন না, আপনি নমিনেটিভই শিখেন নাই। নর্মাল যেটা সেটা দেয়া দি দাজি আপনি পারেন না। আপনি কোত্থেকে দেম পারবেন, কোত্থেকে আপনি দেশ পারবেন? বুঝতে পেরেছেন? এই গোড়ার মধ্যে গলত থাকার কারণেই হচ্ছে সামনে গিয়ে বলে যে এটা কঠিন। ঠিক আছে, সো প্লিজ লার্ন দোজ আর্টিকেল, টেক ইট সিরিয়াসলি। ওকে, গুড। এরপরে কি হচ্ছে দেখেন তো, নুমা আতে কি হয়েছে? এটা এখানে পড়ি আমরা, ওয়েলশেস বিল পাস্ট অর্ডিনেন্সু, অর্গানাইজ করি আমরা। ও নাইন কাইনে ফার কার্টে, ফার কার্টে কোথায়? ফার কার্টে, ফার কার্টে, এটা হচ্ছে নুমা সে। দেখেন ওই ওখানে ফার কার্টে লেখা, ওর কাছে কোনো ফার কার্টে নাই, টিকিট। ঠিক আছে, তারপরে 2 নাম্বারটা যেটা, আহ নি কাইন বুস আলজো স্নেল wo ist die U-Bahn? তার মানে ও বাস স্টেশনে গিয়েছিল, কিন্তু বাস স্টেশনে গিয়ে দেখলো যে কোনো বাস নাই। এটা কোনটা হইতে পারে? কোন ছবিটা? এইটা হইতে পারে ওই যে বে, দেখেন উবান। ও বাস স্টেশনে গিয়ে দেখলো যে কোনো বাস নাই, ও হচ্ছে উবানের খোঁজ করছে, নুমা বে। তারপরে হচ্ছে কি ড্রাই ওরা করে দিয়েছে। ও ইয়ে কাইন ফাগাড, ওর ফাগাড কাপুত। দেখেন ওর হচ্ছে চাকাটা কাপুত, কাপুত মানে হচ্ছে নষ্ট, ভেঙে গেছে, এরকম টাইপ আর কি। হ্যাঁ, সো হচ্ছে কি কাপুট খুবই ফেমাস একটা শব্দ এখানে, বাই দ্য ওয়ে। কিছু হইলেই মানুষ অন্য কিছু পারুক আর না পারুক বলতে পারে কাপুত, এটাও কাপুত, ওইটাও কাপুত, সব কাপুত। হ্যাঁ, কাপুত। এইটাও একটা জোক, বাই দ্য ওয়ে। তারপরে কি আছে দেখেন তো, তারপরে আছে আপনার কি, ও হিয়ে কেন ফাগাড স্নেল দাস ইস্ট আইন বুস। এটা হচ্ছে যে আপনার নুমা ওরা করে দিয়েছে। নুমা ফিয়া কি হয়েছে? হয়টা কাইন টেক্সট, আজকে কোনো টেস্ট নাই, জো আইন গ্লুক। ঠিক আছে, তার মানে ও বোধহয় এত মারামারি করে ও বোধহয় একটা টেস্ট দিতে গিয়েছিল, গিয়ে দেখলো যে যাক ও লেট হইলো, কোনো সমস্যা নাই, কোনো টেস্ট নাই। এটা হচ্ছে নুমা এ, দেখেন নুমা এ। তারপরে কি আছে? নুমা ফুনফে কি আছে? ইস গেহে সুফুস ইয়েটস আবার স্নেল, এটা নুমা ডে। আচ্ছা, তার মানে ও হচ্ছে যে পুরো একটা কেয়ামত করে টেস্ট দিতে আসছে। হ্যাঁ, সুফুস। তারপরে দেখলো যে আচ্ছা টেস্ট তো হবে না, বাট ও খুশি, মনে হয় ও লেট ছিল সেই জন্য আর কি। সো দিস ইজ এ স্টোরি, তাই না? আমরা স্টোরিগুলো মিলালাম আর কি বিল্ড গেসিস্টে। ঠিক আছে, তারপর হচ্ছে কি ইজ দাস শ্রাইবেনজি। ঠিক আছে, আমাদেরকে শ্রাইবেন করতে বলেছে। ইজ দাস ভাস, ইজ দাস আইন বুস নাইন দাস ইস্ট
খাইন বুস, ওই যে খাইন শিখেছি না ওই জিনিসটা, এই গ্রামার বক্সটার দিকে আমরা তাকাবো না কেন, অবশ্যই আপনি তাকাবেন, কিন্তু আমি এটা হচ্ছে আপনার ওই যে কলম পেন্সিল দিয়ে উদাহরণ দিয়ে আপনাকে অলরেডি ওই যে কোথায় কাইনে হবে এগুলো আমি অলরেডি আপনাকে বুঝিয়ে ফেলেছি। সো ইউ জাস্ট নিড টু হ্যাভ আ লুক হিয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ওয়াই ইজ দ্যাট। ওকে, আচ্ছা তারপর কি লিখেছে, ইজ দাস আইন আউটো নাইন, দাস ইস্ট খাইন আউটো। আচ্ছা, ইজ দাস আইনে কিসে নাইন, দাস ইস্ট খাইনে কিসে। আচ্ছা, জিন্দাস বুসেস নাইন, ডিজিন খাইনে বুসে, তাই না? তারপরে কি আছে, জিন্দাস কনসার্ট কার্টেন নাইন, ডিজিন খাইনে কনসার্ট কার্টেন। আচ্ছা, এখানে আপনাকে ওই আপনার নিগাসিয়ন্স আর্টিকেল যেটা ওইটার ব্যবহার শিখেছে, ওটা আপনি কি ব্যবহার করতে পারেন? ঠিক আছে, যদি পারেন তার মানে হয়েছে, লার্নিং গোল যদি ফিল আপ হয় তাহলে ইট ডাজন্ট ম্যাটার আপনাকে এখানে যে অনেক সময় দিতে হবে তা না, আপনাকে বুঝতে হবে যে আমি কি এটা বুঝি, আমি কি এটা অ্যাপ্লাই করতে পারি, ইয়েস সামনের দিকে, না পড়ো আবার। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, নাইন দাস ইস্ট খাইন বুস, দাস ইস্ট আইনে উবান, ও আবা ওরা অ্যান্সারও দিয়ে দিয়েছে, নাইন দাস ইস্ট খাইনে বুস, দাস ইস্ট আইনে উবান। আপনি একটা কাজ করবেন, এই সেন্টেন্সগুলো নিজের খাতায় নিজের মতো করে লিখে নেবেন, এতে হবে কি প্র্যাকটিস হবে, প্রত্যেকটা জিনিস লিখতে পারবেন আপনি এখন। ঠিক আছে, প্র্যাকটিস হবে, সো ইউ ক্যান ডু দিস। আচ্ছা, Seite 33, আমরা যদি একদম উপরের দিকে তাকাই আমরা দেখতে পাচ্ছি কি nach dem Weg fragen und einen Weg beschreiben, যেটা আমাদের এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট লেয়ানসেল ছিল, তাই না? সো আমরা এখানে আমি চাই যে আপনি একদম উপর যে তিনটা শব্দ আছে না, এই তিনটা শব্দ খাতায় না বরং আপনার এই যে মাথায় নিয়ে আসেন, মাথা থেকে যেন এখান পর্যন্ত আসতে পারে, ঠোঁট পর্যন্ত, সেরকম তিনটা শব্দ হচ্ছে কি, লিঙ্কস বামে, রেক্স ডানে, গেরাডাউস সোজা। এই তিনটা শব্দ হচ্ছে আমাদের রাস্তায় ওই যে ভেগ বেশরাইবং করতে লাগবে। দেখেন এখানে একটা অডিও সাইন আছে, একটা ভিডিও সাইন আছে, তার মানে হচ্ছে যে কি আপনি খুব মনোযোগ দিয়ে এই অডিওটা শুনবেন, এই ভিডিওটা দেখবেন এবং যা যা অ্যাক্টিভিটি আছে সেটা করবেন। আমরা একটু ওদের যেই ব্যাখ্যাগুলো আছে আর কি, ইনস্ট্রাকশনটা একটু পড়ি। এখানে কি লেখা আছে, জিবেন আতে লেখা আছে কি ভেগ বেশরাইবুঙ্গেন। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু নোমেন প্লাস নোমেল, বেশরাইবুং মানে হচ্ছে ডিসক্রিপশন, ঠিক আছে, আর হচ্ছে ভেগ হচ্ছে কি দেয়া ভেগ, নোমেন প্লাস নোমেন আমরা শিখেছি না ভোটাবেলটু। হ্যাঁ, তারপর কি আছে, হোরেনজি শুনুন, ওয়াজ জুখেন ডি পেয়াজোনেন, জুখেনটা হাইলাইটেড করতে পারেন, জুখেন মানে হচ্ছে খোঁজ করা, এই লোকগুলা কি খুঁজছে, নোটিয়ারেন্সি নোট করুন। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমাদেরকে 1, 2, 3, 4, 5 das Hotel, die Kirche, das Rathaus, das Theater, die U-Bahn দেয়া আছে এবং গেসপ্রেস আছে তিনটা, আপনি অডিওটা চালু করলেই দেখবেন, যেমন গেসপ্রেস নুমা 1, হয়তোবা ওরা হোটেল কোথায় জানতে চেয়েছে, আপনি জাস্ট নিজে নিজে করবেন। আমি জাস্ট চাই কি জানেন, এই পেজটার এই গেসপ্রেসটা আপনি খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং ওদেরকে কপি করতে পারেন কিনা সেটা দেখবেন। দ্যাটস ইউর হাউস অফ কাবে। এবং পাশে যে আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া যে তিনটা ওয়ার্ড, এই তিনটা ওয়ার্ড হচ্ছে লিঙ্কস, রেক্স, গেরাডাউস, এই তিনটা আপনার মাথায় নিয়ে নেবেন। তারপরে যেটা নুমা বে, যেটা কি আছে দেখেন, হোরেনজি নখ আইনমাল, এই নখ আইনমাল শব্দটা ইম্পর্টেন্ট। নখ আইনমাল মানে হচ্ছে আরেকবার। ঠিক আছে, আমি কিছু একটা বললাম, আপনি যদি আমাকে বলেন যে নখ আইনমাল, আমি বুঝবো কি আরেকবার বলতে বলেছেন। অথবা আপনি এভাবে বলতে পারেন যে কোন যে দাস নখমাল ভিদা হলেন, আরেকবার কি বলতে পারবেন, এটাও বলতে পারেন আপনি আমাকে। ঠিক আছে, তারপর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি দেখেন এখানে একটা সুন্দর জিনিস আমরা শিখে আসছি না একটু আগে, যে ভেলসে, ভেলসেস উন ভেলসা, খেয়াল করেন, ভেলসে ভেগ বেশরাইবুং ফাস্ট, হ্যাঁ ভেগ বেশরাইবুং হচ্ছে কি ডি ভেগ বেশরাইবুং। ওকে, তো সেজন্য ওরা বলেছে কি ভেলসে ভেগ বেশরাইবুং ফাস্ট, কোনটা এই ছবির সাথে ম্যাচ করে, আমার মনে হয় এটা ওই গেসপ্রেসের সাথে রিলেটেড। যখন ওরা বর্ণনা করবে আপনাকে বুঝতে হবে যে কোনটা হোটেলের বর্ণনা আর কোনটা হচ্ছে রাত হাউসের বর্ণনা, সেটা দেখতে হবে। অর্ডিনেন্স ইজ সু অর্ডিনেন্ট করা, ঠিক আছে, এটা আপনি অলরেডি চেনেন, এটা ছেড়াছেড়ি ভার্ব। আচ্ছা, তারপরে ভিডিও সাইন আছে, আর বাইটেন জি সু সোয়াইট স্পিলেন জি ডিয়ালগ, দুজন মিলে কাজ করতে বলেছে, যেমন আমাদের তো দুজন নাই, সো আমি আর আপনি করি, আপনি আর আমি করছি এখানে। ঠিক আছে, কি লেখা আছে দেখেন তো, Entschuldigung, wo ist bitte
Zum Beispiel, wo ist bitte das Hotel? Das Hotel, যেমন যখন আমি এখানে এসেছিলাম প্রথম, তখন আমি একটা হোটেলে কাজ করতাম, অড জব করতাম। আমার একদম প্রথম যে জবটা ছিল এখানে সেটা হচ্ছে কেলনারিন হিসেবে কাজ করা, ওয়েট্রেস। দ্যাট ওয়াজ মাই ভেরি ফার্স্ট জব ইন জার্মানি, হ্যাঁ, স্টুডেন্ট অবস্থায়। সো আমার হোটেলটার নাম ছিল হোটেল রাইস। হ্যাঁ, চলো না আমরা বলি। আমরা এখানে বলতে পারি কি, Entschuldigung, wo ist bitte das Hotel Reis? ঠিক আছে, নাম দিলাম। দাস হোটেল বললে ইটস সো ইনসেন, কোন হোটেল? বোঝা যাচ্ছে না। সো আমি স্পেসিফিক করে দিলাম। আপনার কোনো পছন্দের হোটেল থাকলে সেটার নাম দিতে পারেন, অথবা কোনো পছন্দের কিসে, অথবা রাত হাউস, আই ডোন্ট নো। ঠিক আছে? তারপরে অ্যান্সারটা কিরকম আসতে পারে? যাকে আপনি জিজ্ঞেস করেছেন সে বলতে পারে কি, das ist ganz einfach। এটা একদমই সহজ। Gehen Sie rechts, বাম দিকে যান, und dann links, তারপর হচ্ছে কি, সরি, রেক্স তো হচ্ছে ডান দিকে, উল্টা বলেছি আমি। রেক্স হচ্ছে ডান দিকে, গেহেন জি রেক্স, ডান দিকে যান, উন্দান লিঙ্কস, তারপর বাম দিকে যান, দান গ্যারাডাউস, তারপর হচ্ছে কি সোজা। ওরা কিভাবে বলেছে? ওরা বলেছে গেহেন জি লিঙ্কস গ্যারাডাউস, হ্যাঁ দান, ওভাবেই বলেছে, উন্দান, এবং তারপরে এই এক্সপ্রেশনটা আপনি ইউজ করতে পারেন যে এটা করেন, উন্ড দান, এরপরে এইটা নিতে পারেন, উন্দান, দান শব্দটা আপনি নিতে পারেন। দা ইস্ট দাস হোটেল রাইস। ঠিক আছে, দাস হোটেল রাইস। ওকে, বা আপনি যেই হোটেলটার কথা বলেছেন। সো আমি চাই কি আপনি এই কনভারসেশনটাকে একটু কপি করেন, ভালো করে মুখের মধ্যে নিয়ে আসেন। বলতে পারেন কিনা যে Entschuldigung, wo ist der Bahnhof? তারপরে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে Entschuldigung, wo ist der Bahnhof? আপনাকে বলতে হবে Gehen Sie bitte links und dann geradeaus, da ist der Bahnhof। এই কথাটা এইভাবে বলতে পারেন কিনা সেটা আপনি একটু প্র্যাকটিস করতে পারেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনি যে গ্রামারটা দেখছেন না, ইম্পারেটিভ মিট জি, জি হচ্ছে কি আপনি করে বলা। এখানে আমরা ভবিষ্যতে শিখবো আবার ওই যে ইম্পারেটিভ সেন্টেন্স, মিট দু, মিট ইয়া, মিট ভিয়া, এগুলো আমরা সামনে শিখবো। আজকে এইটুকু যদি আপনি শিখতে পারেন যে একটা দিক নির্দেশনা কিভাবে দিতে হয় ইম্পারেটিভ সেন্টেন্সে, তাই না? গেহেন জি লিঙ্কস, ভার্বটা ফার্স্ট পজিশনে বসেছে। আপনি আরেকটা ইম্পারেটিভ সেন্টেন্স দেখেন তো পারেন কিনা, যেমন মাখেন, জি দিয়ে শিখেছেন না, জি দিয়েই বলুন, মাখেন জি das Fenster auf, aufmachen, aufmachen মানে হচ্ছে খোলা। ঠিক আছে, ওটা মাখেন জি বিটে বলতে পারেন, বিটে বললে একটু সুন্দর লাগে। মাখেন জি বিটে die Tür auf, দরজাটা খোলেন। ওই যে আমরা ছেঁড়াছেড়ি ভার্ব শিখেছি না, তাহলে কি aufmachen, খোলা। তারপরে আরেকটা বলেন তো দেখি, আর কোনটা বলতে পারেন? ওই যে গেহেন জি লিঙ্কস, মাখেন জি দাস, হ্যাঁ, এরকম করে আপনি প্র্যাকটিস করতে পারেন। একটা কাজ করতে পারেন, ভিডিওটা একটু পজ দিয়ে দেখেন তো আপনি এরকম আর কোনো একটা ছোট্ট একটা ইম্পারেটিভ সেন্টেন্স আপনি তৈরি করতে পারেন কিনা। যদি না পারেন তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন, অলওয়েজ চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প নেবেন। আপনার নিজে নিজে ভাষা শেখার জন্য চ্যাট জিপিটির কোনো জুড়ি নাই। গিয়ে বলবেন কি, হেই আজকে আমি হচ্ছে ইম্পারেটিভ মিট জি শিখেছি, তুমি আমাকে একদম A1 লেভেলের 4-5টা সেন্টেন্স দাও তো যেগুলো আমি প্র্যাকটিস করতে পারবো। অথবা আপনি এটা বলতে পারেন, হেই আজকে আমি হচ্ছে ভেগ বেশরাইবং শিখেছি, তুমি কি আমার সাথে কনভারসেশন চালাতে পারবা, বা এই ধরনের আর কি, কীরকম হইতে পারে আমাকে একটু বলো তো। A1 লেভেলের দিবেন, অলওয়েজ ইনস্ট্রাকশন প্রপারলি দিবেন। যদি আপনি মানে আমাদের আসলে টেকনোলজি, আমরা এমন একটা যুগে বাস করি, আমার মনে হয় এর চেয়ে ভালো আর হয় না, এর চেয়ে জোস আর কেমনে থাকা যায়। এত জিনিসপত্র হাতের নাগালে শেখার জন্য, এত ফ্যাসিলিটি, হ্যাঁ, প্রিভিলেজ। সো আপনি যদি ইউজ করতে পারেন ইনস্ট্রুমেন্টগুলা, আপনি দেখবেন আসলেই সহজ মানে আগে যেরকম কঠিন ছিল অ্যাটলিস্ট সেরকম কঠিন না। এখন আপনি চাইলেই চ্যাট জিপিটির সাথে ডিরেক্ট কথা বলতে পারেন। ঠিক আছে, সো এই জিনিসগুলো আপনি চ্যাট জিপিটির সাথেও প্র্যাকটিস করতে পারেন। ওকে, জাস্ট লার্ন দিস সেন্টেন্সেস, ইম্পারেটিভ মিট জি, ভেগ বেশরাইবং। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পেজ অ্যাকচুয়ালি। A1 লেভেলে আপনার গেবয়েডে প্লেস বর্ণনা করা আসলে একটু বেশি টাফ, স্পেশালি 3 নাম্বার চ্যাপ্টারে। বাট এইটা ইম্পর্টেন্ট জিনিস শেখাচ্ছে এখন। ঠিক আছে, এরপরে জিনিসগুলো আমি আর পড়বো না, কারণ এগুলো হচ্ছে যে আপনার ওই যে ক্লাস অ্যাক্টিভিটিস আর কি। আপনি জাস্ট আর্টিকেলগুলো নিয়ে নেন এখান থেকে, কিচ্ছু না। জাস্ট এখানে আপনি ওই ডায়লগটা প্র্যাকটিস করতে পারলে, ইম্পারেটিভ সেন্টেন্স মেক করতে পারলে যথেষ্ট, ভেগ বেশরাইবং। আর হচ্ছে এখান থেকে আর্টিকেলগুলো নিয়ে নেন, যেমন দাস হোটেল, দেয়া বানহফ, দেয়া হাফেন, দেয়া পার্ক, ডি ইউবান, তারপর কি আছে দেয়া মার্ট।
মার্কেট। এইটুকু যদি আপনি পারেন, এই পেজটা আপনার খুব প্রপারলি পড়া হয়েছে। ওকে, আমরা পরের পেজে যাচ্ছি। হ্যাঁ, পরের পেজটা হচ্ছে কত? এই পেজটা আমরা স্কিপ করব। এই পেজটা আমি আগে দেখেছি, এই পেজটা নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম। কেন স্কিপ করব? কারণ দেখেন, এই পেজটার গোল হচ্ছে কি, টেক্সটে মিট ইন্টারন্যাশনালেন ভোর্ডেন ফেস্টেহেন। আপনি এখানে জাস্ট ফেস্টেহেন ওয়ার্ডটা হাইলাইট করতে পারেন। খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড A1 লেভেলের জন্য বা যে কোনো লেভেলের জন্য। ফেস্টেহেন মানে হচ্ছে বুঝতে পারা, ঠিক আছে? ফেস্টেহেন। আচ্ছা, এখন দেখেন আমরা জাস্ট হেডিংটা পড়ব, ইভেন্টস ইন হামবুরিশ। দেখেন ইন্টারন্যাশনাল ওয়ার্ড কোনটা এখানে? দেয়া ইভেন্ট। প্লুরাল করলে হচ্ছে কি, ডি ইভেন্টস। ঠিক আছে, আমরা ভিতরে কেন পড়বো না? কারণ আমাদের লেভেল এখন A1.1 এবং এই টেক্সটার মধ্যে, এই পেজটার মধ্যে ওরা যে শব্দগুলো ব্যবহার করেছে, এটা হচ্ছে জার্মান রিডিং পড়ার জন্য, অরুচি ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। A1.1 এরকম খটর মটর শব্দ পড়ার প্রশ্নই ওঠে না। আমি আমার স্টুডেন্টকে জীবনেও পড়াবো না এটা, কখনোই না। আমি একটা ছোট্ট গল্পের বই দিয়ে বলবো যে এইটা পড়ো, কিন্তু এটা না, এটা না। ঠিক আছে, আমরা এখান থেকে, এই পেজ থেকে আমি কি করব জানেন? শুধু ওই আর্টিকেলগুলো নেন, যেমন থিয়েটার, দাস থিয়েটার। আপনি যদি এটা বলতে পারেন যথেষ্ট। আমাদের যখন 12টা অধ্যায় পড়া শেষ হয়ে যাবে, যখন আমরা রিডিং পড়তে পারি, তখন আমরা চাইলে এই পেজে আসবো, সেই খটর মটর শব্দগুলো দেখব, এবং তখন আপনি বুঝবেন যে কেন আমি আপনাকে এই পেজটা পড়তে এখন মানা করেছি। হ্যাঁ, কারণ আমি নিশ্চিত তখনও আপনি কয়েকবার আটকাবেন এখানে। হ্যাঁ, কি যে খটর মটর নাম দিয়েছে। আচ্ছা, আমি এই পেজটা ছেড়ে সামনে যাচ্ছি। হ্যাঁ, পরের পেজটাতে যাচ্ছি আমি। আচ্ছা, এই পেজটা ইম্পর্টেন্ট। এই পেজটার মধ্যে ইম্পর্টেন্ট কি দেখেন তো? আমাদের ওপরে দেখেন, ইয়ারেস সাইটেন উন মোনাটে বেনেনেন। ঠিক আছে, উবা হবিজ এক্সপ্রেশন। আমাদের সিজন এবং মাস নিয়ে কথা বলবো এবং হবি সম্পর্কে কথা বলবো। আচ্ছা, এই জায়গার মধ্যে যদি আপনি 4টা সিজনের নাম বলতে পারেন, ফ্রুলিং, তারপরে কি, জমা, হেয়াবস্ট উন্ড ভিন্টা। সবগুলো হচ্ছে দেয়া। বলতে পারছেন, লিখতে পারছেন? গুড। এরপর হচ্ছে কি, আপনি মাসের নামগুলো দেখবেন, যেমন ওই যে ইয়ানুয়া, দেখেন তো এখানে লেখা আছে, ওই যে দেখেন বানান বানান কিন্তু চেঞ্জ হচ্ছে কিছু কিছু। দেখেন, জুনকে ওরা বলে কি, ইউনি। জুলাইকে ওরা বলে কি, ইউলি। তো এই বানানগুলো সহ আপনি এই 12টা মাসের নাম লিখতে পারেন কিনা আর বলতে পারেন কিনা, এইটা যদি আপনি পারেন, পারফেক্ট। ঠিক আছে, যেমন হচ্ছে কি, মেয়াজ, এপ্রিল, মাই হচ্ছে কি ফ্রুলিং। তারপর হচ্ছে কি, এখানে একটা নোট নিতে পারেন আপনি, যেমন হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে, ফুলিং তো আমরা জানি নর্মালি হচ্ছে যে আপনার মাস, সিজনগুলো এমনিতেই দেওয়া হয়, কিন্তু একটা ছোট্ট নোট নিতে পারেন, কোনো ওয়ার্ডের শেষে যদি আপনি কখনো লিং দেখেন, লিং, তখন ওই ওয়ার্ডটা অলওয়েজ হচ্ছে কি হয়, অলওয়েজ, অলওয়েজ, অলমোস্ট অলওয়েজ। আই ডিডন্ট সি এনি আউস নামে, আউস নামে দেখিনি আমি, তখন হচ্ছে এটা মাস্কুলিন হয়, দেয়া হয় আর্টিকেল। ঠিক আছে, এটা একটা ছোট্ট নোট নিতে পারেন আপনি। তারপর হচ্ছে কি, দেখেন মেয়াজ, এপ্রিল, মাই এটা হচ্ছে ফ্রুলিং, ইউনি, ইউলি, অগস্ট হচ্ছে জমা, তারপর হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর হচ্ছে কি হেয়াবস্ট, ডিসেম্বর, ইয়ানুয়া, ফেব্রুয়া এটা হচ্ছে কি আমাদের ভিন্টা। এটা যদি পারেন, এই পেজটা পড়া হয়ে গেছে। তারপর এখানে দেখেন নুমা বে, welche Jahreszeiten, nein, nicht Jahreszeiten, Entschuldigung, welche Jahreszeit, আমি প্লুরাল করে বলেছি। হ্যাঁ, welche Jahreszeit sehen Sie auf den Fotos? ফটোস আবার কোথায় আসছে? ওয়েট ওয়েট ওয়েট, আমার পেজ সরে গেছে। ওই যে বলে না, সব কিছুরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে। টেকনোলজির অ্যাডভান্টেজ, এখন ধরম করে যে মাউস এলোমেলো হলে সরে যায়। আচ্ছা, ফটোস কোনগুলো? এই যে দেখেন, আ বে সে ডে। ঠিক আছে, আতে হচ্ছে কি, আমি শিওর ভিনটা, ও লিটারালি হচ্ছে ওই দেখেন গগলস টগলস পরে আছে, সো হচ্ছে ওই যে স্নোর মধ্যে দাঁড়ানো, সো ভিনটা। ওরকম করে আপনি দেখতে পারেন যে কোন সিজনটা কোনটার মতো লাগছে, এটা আপনার নিজের হাউস অফ গাবে। জাস্ট এই জিনিসটা খেয়াল করেন, ভেলসে, ভেলসে আমরা শিখেছি না, ভেলসে, ভেলসা, ভেলসেস। ভেলসে কেন? কারণ ডি ইয়ারের সাইট, সাইট, ডি সাইট। ঠিক আছে, এই জিনিসগুলো ছোট ছোট জিনিস নোটিস করবেন পড়ার সময়। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে কি, আপনি এটা শুনবেন, এখানে হচ্ছে অডিও সাইন আছে, অডিওগুলো ভালো করে শুনবেন। ঠিক আছে, তারপরে কি লিখেছে, হোরেনজি, শুনুন। ভাস মাখেনজি লয়টা, লোকজনগুলো কি করে। ভান মাখেনজি দাস, কখন করে, ভান কখন। নোটিয়ারেনজি, নোট করুন। তারপর কি লিখেছে, ইনস মিউজিয়াম গেহেন, মিউজিয়ামে যাওয়া, সুইমেন সাঁতার কাটা, ফাগাট ফাগেন। হ্যাঁ, এরপর কি আছে, গাইজেন। আচ্ছা, আপনি আজকে ফ্যাকিয়াস মিডেলের নাম শিখেছেন না? অনেকগুলো ফ্যাকিয়াস মিডেলের নাম শিখেছেন আপনি, অনেকগুলো না, মোটামুটি সবই তো শিখেছেন, আউটও তো আগে থেকেই পারেন।
তাই না? দাস আউটো। আজকে কি শিখেছেন? দেয়ার সুক, দেয়ার বুস, দাস ফারাদ, তাই না? ডি উবান। তাহলে দেখেন এখানে হচ্ছে যে এই জিনিসগুলো আপনি নোটিস করতে পারেন যে নতুন কি শিখলাম, নতুন নোমেন কি শিখলাম, আর্টিকেল কি শিখলাম, প্লুরাল ফর্ম কি আছে, হ্যাঁ এই জিনিসগুলো নোটিস করতে পারেন। যেমন এখানে কি আছে? ভাস। ভাস হচ্ছে কি? ইস ভাইস নিস ফিলাইস্ট ইন্স মিউজিয়াম গেন, হ্যাঁ ভান ইম ভিন্টা। আই ডোন্ট নো আপনি অডিওটার মধ্যে যা বলেছে সেভাবে হচ্ছে ফিল আপ করে নেবেন। নুমার ডে হচ্ছে কি আরবাইটেন যে এগুলো ক্লাস অ্যাক্টিভিটি, নুমার ডে আমাদের দরকার নাই, আমরা ক্লাসে নাই এই মুহূর্তে। বলেছে কি আরবাইটেন যে সুসোয়াইড মিড দেম ভোট আবোহ, ওয়ার্ড ওই যে ডিকশনারি নিয়ে দুজন মিলে কাজ করতে বলেছে। ভাস মাকেন জি ভান, আপনি এটা নিজে নিজে করতে পারেন, নিজের স্ক্যাজুয়ালটা বলেন যে কোন সিজনে আপনি কি করতে পছন্দ করেন। এই যে ভাস মাকেন জি ভান, মাকেন জি আইন প্লাকার্ড, দাস প্লাকার্ড, মাকেন জি আইন প্লাকার্ড সুদেন ইয়ারেস সাইডেন। আচ্ছা কোন সময় কি করেন এটা? প্রেজেন্টারিয়ান জি এস ইন কোর্স, আপনি যদি ক্লাসরুমে থাকতেন কোর্সে আপনি ওটা বানাই এনে প্রেজেন্ট করতেন আর কি। বাট উই আর নট দ্যাট প্রিভিলেজড, উই ডোন্ট ডু ইট হিয়ার। আচ্ছা, জাইটে জেক্সুন ড্রাইসিস, এটা হচ্ছে আমাদের ডি নেজভ্যাগ ভেগে, এটা আপনি জানেন কি করতে হবে ইতিমধ্যে। আমি পরের পেজে যাচ্ছি, আমাদের চ্যাপ্টার কিন্তু শেষ, হ্যাঁ কুটসুন ক্লা। তাহলে আপনি একটু সামারাইজ করার চেষ্টা করেন তো আপনি আজকে নতুন কি শিখেছেন। ওদের হেডিংগুলো যদি আপনি পড়তে চান, দেখেন ফ্রাগেন্স সু অর্ডিনেস্টেলেন উন আনভোর্ডেন, আপনি বলতে পারেন যে ওয়াস ইজ দাস আইন স্টিফট, ইজ দাস আইনে ব্রিলে, অথবা আপনি অ্যান্সার দিতে পারেন। যদি আমি এটা জিজ্ঞেস করি ওয়াস ইজ দাস আইনে ব্রিলে, আপনি বলতে পারেন যে নাইন দাস ইস্ট কাইনে ব্রিলে, দাস ইস্ট আইন স্টিফট। অর্থাৎ আপনি উনবেস্টিমটা আর্টিকেল শিখেছেন আইন আইনে, নেগাসিয়ন্স আর্টিকেল শিখেছেন খাইন খাইনে, এবং হচ্ছে ইয়ান আইন ফ্রাগে তো আমরা গতদিনে শিখে আসছি, সেটা আমরা এখন ইউজ করছি এখানে। যেমন দেখেন ইজ দাস আইনে খিসে, ইজ দাস আইন হোটেল। এই ধরনের কথাবার্তা যদি আপনি প্রশ্ন যদি আপনি করতে পারেন এবং প্রপারলি যদি আর্টিকেলগুলো ঠিক রেখে যদি আপনি অ্যান্সার দিতে পারেন ছোট্ট ছোট্ট বাক্য, তাহলে এই অধ্যায়টা আমাদের ভালোভাবে শেখা হয়েছে। এবং আমরা এখন দিক নির্দেশনাও দিতে পারি, বলতে পারি, জিজ্ঞেস করতে পারি ভো ইজ দ্য বানহফ, এই কথাটা আমরা বলতে পারি। এনশুডিগং ভো ইজ দ্য বানহফ, গেহেনজি লিঙ্কস, গেহেনজি রেক্স। এই ধরনের ছোটোখাটো কনভারসেশন যদি আমরা মুখে আনতে পারি, তার মানে এই চ্যাপ্টারটা আমাদের প্রপারলি পড়া হয়েছে। এখন আমি আপনাকে 2টা হাউস অফ গাবে দিব, দিয়ে হচ্ছে এই ভিডিওটা শেষ করে দেব। আমাদের প্রথম হাউস অফ গাবেটা খুবই ইন্টারেস্টিং। আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে একটা চ্যানেল আছে ইয়ানুস ট্রাউমস্টুন্ডে। এই চ্যানেলটার মধ্যে হচ্ছে খুব মজার মজার গল্প বলা হয়, এবং ওখানে হচ্ছে একটা বেয়া আছে, একটা ভাল্লুক, আর একটা হচ্ছে টাইগার। হ্যাঁ এরা দুজন হচ্ছে ফ্রেন্ড, এরা একসাথে নানান রকম অ্যাডভেঞ্চারে যায়, নানান রকম গল্প ঘটে ওখানে। আপনার পেইডও কিছু কোর্স আছে আমি দেখলাম রিসেন্টলি, ওগুলো দেখার দরকার নাই, ফ্রি আছে। আপনার ফ্রি যে গল্পগুলো আছে আপনি হচ্ছে ওই চ্যানেলটার মধ্যে গিয়ে যে কোনো একটা গল্প 10 থেকে 15 মিনিট বা 16 মিনিটের একটা গল্প নেবেন, নিয়ে হচ্ছে জাস্ট দেখবেন। I don't want you to understand the story, but it's a story, animated story. Even if you don't understand anything, you will understand what's going on there. And I want you to feel it, understanding a story without knowing the language. That's your house of Kabe. ঠিক আছে, এরপরে দেখার পর যদি আপনার কাছে মনে হয় দেখি তো কি বললো এই ওয়ার্ডটার মানে কি, আপনি যদি 2-1টা শব্দও নিতে পারেন, ওইটাই হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট। ঠিক আছে, সো ওই ইয়ানুস ট্রাউমস্টুন্ডেতে গিয়ে যে কোনো একটা গল্প দেখবেন পছন্দ মতো। যেমন একটা গল্প আছে ইসমাখ দিস গেজুন্ড অর সামথিং লাইক দ্যাট। হ্যাঁ আমি যখন একদম ওয়ান লেভেলে ছিলাম তখন আমি ওই চ্যানেলটা খুব দেখতাম, এবং খুব মজার একটা চ্যানেল। ঠিক আছে, সো আপনিও এরকম দেখতে পারেন। সো যেটা পছন্দ হয়, যেই গল্প পছন্দ হয় দেখবেন, শুনবেন, ভালো লাগবে। এটা হচ্ছে আপনার প্রথম হাউস অফ গাবে। ওকে, হাউস অফ গাবে কিন্তু করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। খালি বই পড়ে কিন্তু ল্যাঙ্গুয়েজ আপনি জীবনেও শিখতে পারবেন না, দ্যাটস নট পসিবল। ওকে, নাম্বার 2, আমরা যা শিখি, যেই দিন যা শিখি তা আমরা কাজে লাগাবো, আমরা লিখবো, আমরা মুখে বলবো। আজকে আমরা নতুন যেহেতু উনবেস্টিমটা আর্টিকেল, তারপরে কি শিখেছি নেগাসিয়ন্স আর্টিকেল এবং ইম্পারেটিভ সেন্টেন্স। আপনি যেটা করতে পারেন আপনার খাতায় অথবা কমেন্ট বক্সে যেখানেই লেখেন, কমেন্ট বক্সে লিখলে ভালো, আসলে একটা থাকলো যে আপনি এখানে লিখলেন, অথবা আপনার খাতায় লিখলেও একই কথা। আপনি হচ্ছে যে সেন্টেন্স বিল্ড করবেন, আইন আইনে, কাইন কাইনে, গেহেনজি লিঙ্কস, মাখেনজি ডি টু আউফ, এই ধরনের ছোটো ছোটো সেন্টেন্স, অন্তত 4 থেকে 5টা সেন্টেন্স আপনি চাইলে এই আইন আইনে, কাইন কাইনে বা একটা ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন, অথবা আপনার খাতার মধ্যে হচ্ছে এরকম নিজের মতো করে লিখতে পারেন এবং মুখে বলতে পারেন। ঠিক আছে, দ্যাটস ইয়োর সেকেন্ড হাউস অফ গাবে। ওকে,
এতটুকুই। আপনি এগুলো কভার করেন, এগুলো যখন পারফেক্টলি কভার হবে তখন হচ্ছে যে আপনি পরের ভিডিওতে ক্লিক করবেন, তার আগে না। ঠিক আছে? আল্লাহ হাফেজ।